তো ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আ আমরা হচ্ছে আ একটা জাস্ট ছোট একটা ক্যালকুলেটর বানায় মানে মানে বানাইতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আ আমাদের হচ্ছে হাইট এবং ওয়েট দিলে সে হচ্ছে আমার বিএমআই টা কত সেটা হচ্ছে ক্যালকুলেট করে দিবে। তো আমরা হচ্ছে সেরকমই হচ্ছে যে টাস্কটা ছিল সেটা জাস্ট হচ্ছে এখন কমপ্লিট করব। যেন হচ্ছে সবার মানে এটা মানে হয়ে যায় আরকি টাস্কটা করা। ঠিক আছে? তো আ আমাদের ইয়া ছিল যে আমরা ফার্স্ট এ হচ্ছে একটা মানে হচ্ছে ইউজারের থেকে তার নামটা নিবো। এরপর তার ওয়েট নিবো কেজিতে এবং তার হাইটটা নিবো সেটা মিটারে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা তার বিএমআই টা হচ্ছে আ ক্যালকুলেট করে আমরা হচ্ছে ইউজারকে দেখাবো। ঠিক আছে? আপনার আ বিএমআই টা এত পয়েন্ট। সো আমরা হচ্ছে শুরুতে আ কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে আ যেহেতু আমরা তার নামটা নিবো, সো এটাও হবে সেটা হচ্ছে স্ট্রিং। সো আমরা ১ম একটা আ ভেরিয়েবল নিলাম। আ এরপরে হচ্ছে আমরা তার হচ্ছে ওয়েটটা নিবো। আর হচ্ছে হাইট নিবো। যেটা আমরা হচ্ছে প্লট 32 দিলাম। যেহেতু আমার দশমিকের পরে অনেক আ দরকার নেই। ঠিক আছে? এরপর হচ্ছে আ আমরা হচ্ছে ইউজারকে দেখাবো যে আপনার নামটা হচ্ছে দেন। মানে টাইপ করেন। সো আমরা তার জন্য লিখতেছি printf আ যে enter your name, ঠিক আছে? দেন হচ্ছে আ আমরা আ এখানে হচ্ছে সে তার হচ্ছে নাম দিবে, তাই না? তার মানে ইউজার তার কমান্ড লাইনে তার নাম লিখবে এবং সেটা আমরা হচ্ছে রিসিভ করব। সো আমরা হচ্ছে এখানে একটু সরি তো আমরা এটা কিভাবে নিই? আমরা গতদিন অনেকগুলো ফাংশন দেখেছিলাম স্ক্যান, স্ক্যানএফ তারপরে স্ক্যানএলএন একই জাস্ট ছোট একটু মানে ডিফারেন্স আছে। সো আমরা স্ক্যান দিতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে আ আমাদের যে আ আমরা যে রিডার ইউজ করেছিলাম, ঠিক আছে? তো সেটা ইউজ করতে পারি। যেহেতু আমরা এখানে সিঙ্গেল ইনপুট আসবে সো আমরা হচ্ছে নরমালি হচ্ছে স্ক্যান বা স্ক্যানএলএন বা স্ক্যানএফ টা ইউজ করতে পারি। তো আমি হচ্ছে এখানে স্ক্যান আ মানে ফাংশন যেটা সেটা ইউজ করতেছি। এবং শুরুতে আমরা তার কি নিব? নাম নিব। ঠিক আছে? দেন হচ্ছে আমরা আ সো এখানে আমাদের স্ক্যান কি রিটার্ন করে? একটা ইন্টিজার রিটার্ন করে। মানে সে হচ্ছে সাকসেসফুলি আ মানে হচ্ছে অ্যা কতগুলা হচ্ছে সে সাকসেসফুলি স্ক্যান করতে পারছে। আর হচ্ছে যদি কোন এরর হয় ইউজার ইনপুটে তাহলে সেই এররটা রিটার্ন করে। তো আমরা আমাদের কতটা স্ক্যান করতে পারছে সেটা আমার দরকার নাই। বাট এরর হয়েছে কিনা সেটা আমরা ধরবো আরকি। ঠিক আছে? সো আমরা এখানে জাস্ট হচ্ছে একটা চেক দিব যে if error যদি not equals to যদি nil না হয় মানে যদি কোনো এরর থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে একটা লগ আমরা হচ্ছে প্রিন্ট করব। fatal invalid input for ঠিক আছে? সো লগ ফ্যাটালটা কি করে? আমরা যদি লগ ফ্যাটালটার ভিতরে যাই তাহলে দেখব যে হচ্ছে সে আপনার ভিতরে স্প্রিন্ট ইউজ করছে এবং ওএস এক্সিট করে দেয়। মানে হচ্ছে প্রোগ্রামটা টার্মিনেট করে দেয়। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে আ আমরা তার মোটামুটি হচ্ছে তার নামটা নিলাম। আমি একটু জাস্ট কপি করি। তার হচ্ছে ওয়েটটা নেয়ার জন্য। your ওয়েট ইন কেজিতে আমরা তার ওয়েটটা নিবো। ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে তার ওয়েটটা নিবো। ইনভ্যালিড ইনপুট ফর ওয়েট। জাস্ট আমি কপি পেস্ট করতেছি। এখানে কি হচ্ছে? আচ্ছা, আমার এখানে হচ্ছে এরর অলরেডি একবার ইউজ করা হয়েছে দেখাচ্ছে। সো আমি এখানে এরর দিই। আপাতত এটা রাখলাম। পরে আমরা হচ্ছে কোডটা একটু রিফ্যাক্টর করব। সো আমি আবারও কপি করতেছি এটা। your height in meters এবং এখানে আমরা হচ্ছে তার হাইটটা নিব। ঠিক আছে? আমরা তার মানে তার ইউজারের থেকে আমরা তার নেম, ওয়েট আর হাইটটা পেয়ে গেলাম।
আচ্ছা, এখন আসি আমরা তাদের হচ্ছে বিএমআই ক্যালকুলেশনে ইকুয়াল ওয়েট। তো এই ক্যালকুলেশনটা হচ্ছে আ মানে আ তো জাস্ট ফর্মুলা। সো আমরা জাস্ট এখানে হচ্ছে ফর্মুলাটা এড করে দিব যে আমার ওয়েটটাকে আমার হাইট স্কয়ার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে? সো আমি হচ্ছে হাইট ইনটু হাইট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিলাম fmt ডট প্রিন্ট ln যে পিওর mi is, ঠিক আছে? তো মোটামুটি আমাদের কোড শেষ। আমি যদি এটা রান করি, তো রান, তো আমি নাম দিলাম, একটা দিলাম, দেন হচ্ছে জাস্ট একটা 1.7 দিলাম। সো আমাকে দেখাচ্ছে your BMI is এত। আচ্ছা, এখন আমরা যদি একটু কোডের দিকে তাকাই তাহলে মানে কোডটা দেখতে আমাদের মানে একটু দৃষ্টিকটু লাগতেছে, তাই না? সো মানে একটু হযবরল অবস্থায় আছে। মানে আমরা শুরুতেই বলেছিলাম যে Go প্রোগ্রামিং হচ্ছে পপুলারিটির পেছনে আ পারফরম্যান্স এর সাথে, সাথে তার সিমপ্লিসিটি এবং রিডেবিলিটি টা অনেক বেশি মানে তারা ফোকাস করে। মানে রিডেবিলিটি টা অনেক বেশি ভালো। কিন্তু আমি এখানে যে কোড দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে এই কোডটা হচ্ছে রিডেবল একটা কোড। সো মানে দেখতে কেমন একটু মেসি লাগতেছে। সো কি হইছে এখানে কিছু বোঝা যাচ্ছে না ওরকম। তো এর জন্য মানে কোডের রিডেবিলিটি টা আমরা এই কোডটাকে একটু রিফ্যাক্টর করব। মানে যেন একটু সুন্দর হয়। ঠিক আছে? আমি জাস্ট এর জন্য ফার্স্ট একটু মেসি করে লিখছি কোডটা। সো আ আমি দেখেন আমি সেরকম কিছুই করব না। জাস্ট এখানে আমি ফার্স্টে ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে স্ট্রিং আর মানে ২ টা হচ্ছে ফ্লোট 32। আমি এখানে চাইলে কিন্তু 64 ও দিতে পারতাম। কিন্তু হচ্ছে যেহেতু আমার 32 দিয়ে হয়ে যাবে সো আমি 64 এ যাব না। আচ্ছা, এরপরে হচ্ছে আ এখানে আ আমি তার হচ্ছে কি নিচ্ছি? তার নেমটা নিচ্ছি। সো আমি এখানে আরেকটি ইন্টার দিলাম। সো আমি এই পোরশনটাকে একটু মানে আলাদা রাখলাম যে, এই কাজটা আমার শুধু হয়েছে তার নেমটা নেওয়ার জন্য এবং সে যে নেমটি ইনপুট দিচ্ছে তার হচ্ছে ভ্যালিডেশনটা আমার এখানে হয়ে যাবে। সেম ভাবে আমি এখানে আরেকটা ইন্টার দিলাম। সো এখানে হচ্ছে আমি তার ওয়েট নিচ্ছি কেজিতে এবং হচ্ছে তার ওয়েটের ভ্যালিডেশনটা করতেছি। আর সেম ভাবে এখানে আমরা তার হাইটটা নিচ্ছি। ঠিক আছে? এবং হাইটের ভ্যালিডেশন করতেছি এবং এখানে আমরা যে ক্যালকুলেশন করতেছি সেই ক্যালকুলেশনে এখানে হচ্ছে আরেকটা ইন্টার দিলাম। সো এখন দেখতে তাও আগের থেকে কিছুটা বেটার লাগতেছে। তো মানে অনেকটাই বেটার লাগতেছে। মানে হচ্ছে এখন পড়া যাচ্ছে। মানে ওই হিজিবিজি যে অবস্থাটা ছিল সেটা আর নাই। তো এখন আমি এখানে ডিরেক্ট হচ্ছে আমার বিএমআই টা প্রিন্ট করে দিয়েছি। সো এখানে চাইলে আমি হচ্ছে আরো সুন্দর হচ্ছে মেসেজ এড করে দিতে পারতাম আরকি। তো ব আ আ সেটা কিরকম? যে বললাম ওয়েলকাম, এখানে দিলাম পারসেন্ট সাইন এস মানে আমরা হচ্ছে যে সে ইয়াটা দিবে আরকি তার বিএমআই টা ক্যালকুলেশন করবে তারটা আমরা এখানে রাখবো। মানে নামটা দেখাবো। ঠিক আছে? লেটস ক্যালকুলেট ইউর বিএমআই, ঠিক আছে? এবং এখানে আমি বিএমআই টা না দিয়ে তার নেমটা দিব। তো এখানে যেহেতু আমি হচ্ছে স্ট্রিং ফরম্যাট করব সো এখানে প্রিন্টএল না দিয়ে আমি প্রিন্ট এফ ইউজ করতেছি। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে আ আমরা হচ্ছে আ আমি অনেকজনের কোড দেখেছি তারা কি ফর্মুলা ইউজ করছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট এ রেখে দিয়ে দিছে। দ্যাটস গুড। বাট এটা ম্যান্ডেটরি না যে কি ফর্মুলা আমরা এখানে ইউজ করতেছি বাট দিয়ে দিলে ভালো। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা দেখব fmt ডট মানে তার বিএমআই টা কত সেটা দেখাবো। printf your BMI is, এবং আমাদের এটা ছিল যে দশমিকের পরে ২ ঘর পর্যন্ত দেখাবে। সো ১ম এ যেটা হচ্ছে সেটা আমরা যদি ফ্লোটিং পয়েন্ট দেখাতে চাই তার জন্য হচ্ছে আমাদের f ইউজ করতে হবে, পারসেন্ট সাইন f, এবং যদি আমরা দশমিকের পর ২ ঘর ইউজ করতে চাই তাহলে তার জন্য ডট 2। সো যত ঘর দেখাতে চাই ডট তত আমাদের এখানে ইউজ করতে হবে। সো এখানে আমরা হচ্ছে বিএমআই টা দিলাম। ঠিক আছে? তো এখন যদি আমরা রান করি
আমার নেম দিতে চাচ্ছে, দিলাম 60 এবং 1.7। এখন মোটামুটি ওকে, বাট এখানে কিছু নিউ লাইনের কিছু হচ্ছে, সো আমরা এখানে কিছু নিউ লাইন অ্যাড করে দিতে পারি /n। সো এইটা প্রিন্ট করার পরে নিউ লাইন দেখাবে, তারপরে এখানে আসবে। এরপরে আমরা তার স্ট্যাটাস যদি দেখাইতে চাই, আমি হচ্ছে তার স্ট্যাটাসটা মানে দেখাবো এখানে। তো মানে এই স্ট্যাটাসটা দেখানোর জন্য আমাদের আবার হচ্ছে মানে কন্ট্রোল ফ্লো নিয়ে আসতে হবে, মানে ইফ ইলস বা সুইচ কেজের কিছু। তো যেহেতু আমরা এখনো ইফ ইলস বা সুইচ কেজ করি নাই, তো এটা আমাদের অপশনাল ছিল, বাট অনেকেই করেছেন, সো দ্যাটস গ্রেট। তো আমি আর ওই দিকে যাচ্ছি না। সো আমি এরপরে দেখো, আমি জাস্ট ওইটা আমার কাছে করা আছে, আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসতেছি। তো যেহেতু সময় চলে যাচ্ছে, আচ্ছা না, আমি একটু ফাংশনটা সহ নিচ্ছি। আমি কি করবো, বাট তো এটা আমি হচ্ছে পরে যখন সুইচ কেস শেখার পরে আমরা এখানে আবার একটু ব্যাক করবো, ঠিক আছে? তো এটা কি হলো দেখেন যে আপনারা অনেক আমি এটা কি ডিরেক্ট এখানে করছি। সো এই যে আমি পোরশনটুকু লিখেছি সেটা কিন্তু হচ্ছে আমার এই পার্টটার কিন্তু কোনো রিউজেবল হচ্ছে না, তাই না? সো মানে এটা ওয়ান কাইন্ড অফ, আমার যদি আবার অন্য কোথাও যদি আমার কোডের মধ্যে এই পার্টটা দেখানো লাগে, সো আমাকে এই কোডটা আবার রিপিট করতে হবে সেখানে। তো এর জন্য আমরা এখনো ফাংশনে যাই নাই। সো আমরা হচ্ছে ফাংশন আর কনভার্ট করতেছি না। যেগুলো শিখেছি শুধু সেইগুলো দিয়েই মানে করতেছি। বাট যেহেতু এই পার্টটা অপশনাল ছিল, এখানে আমরা হচ্ছে সুইচ কেস ছাড়া এটা আমাদের করা পসিবল না। এর জন্য এটা এখানে রাখা আছে। ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে একটা বিএমআই হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারি। তো এখন আমরা হচ্ছে আস্তে, আস্তে আমাদের কেউ কিছু কি বলতেছেন? জাস্ট ওয়ান থিং, মানে এখানে যে সুইচ কেসে কি দরকার, এখানে ব্রেক দেওয়া লাগবে না, রাইট? জি ভাই, হ্যালো? সুইচে কি করে ব্রেক দেওয়া লাগবে না, মানে এই সুইচের ক্ষেত্রে? না, না, আপনার আপনি এখানে ব্রেক না দিলেও হবে। ঠিক আছে? এটা ওকে, অপশনাল। ওকে। তো এটা অপশনাল। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আমাদের পরের যে স্টেপ সেটাতে যাই। আচ্ছা, গত লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে একটা দেখতেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি ওটা শেষ করতে পারি নাই। সেটা হচ্ছে আমি একটু ওইটা আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছিলাম। দেখি আমার কাছে একটু কোডটা কপি করে নিয়ে আসি। তো লাস্ট ভিডিওতে আমরা এখানে এসে শেষ করছিলাম, মানে গত ক্লাসে যারা ছিলেন তাদের জন্য বলি। সো আমরা হচ্ছে স্ট্রিং যে আমাদের ফরম্যাটার যেটা ছিল, সেখানে আমাদের তিনটে স্ট্রিং ফরম্যাটার ছিল, প্রিন্টএফ, এস প্রিন্টএফ আর এফ প্রিন্টএফ। সো আমরা হচ্ছে প্রিন্ট এফ আর হচ্ছে এস প্রিন্টএফ এর ব্যাপারটা দেখেছিলাম, কিন্তু হচ্ছে এফ প্রিন্টএফ এর ব্যাপারটা আমরা হচ্ছে দেখি নাই। সো আমি যদি একটু আমার মনে নিয়ে আসি, তাহলে এটা একটু দেখাই। তো প্রিন্টএফ আর এসপ্রিন্টএফ এর ব্যবহারটা দেখেছিলাম, বাট এফ প্রিন্টএফ এর ব্যবহারটা দেখিনি। সো এফ প্রিন্টএফটা আমি জাস্ট একটু কভার করব, কারণ এটা আমাদের অনেক সময় প্রোগ্রাম করতে গেলে দরকার হবে। তো এটা আমাদের যেটা মানে বলছিলাম, সেটা আমরা হচ্ছে এফ প্রিন্টএফ দিয়ে আমরা আমাদের স্ট্রিং টা কোনো একটা আইও রাইটার, যেরকম হচ্ছে ফাইল বা নেটওয়ার্ক কানেকশনে আমরা চাইলে রাইট করতে পারি। ঠিক আছে? সো সেইটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা হচ্ছে একটু দেখি। ঠিক আছে? সো এইটাতে যদি জাস্ট এই কোডটা একটু রান করি রিক্যাপ করার জন্য, এখানে কি ছিল সেটা একটু দেখাই। সো এরকম ছিল যে আমি যদি এখানে দিই তাহলে হচ্ছে আমাকে দেখাতো হ্যালো মাহফুজ, ইউ আর 11 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? সো এইটাই আমরা হচ্ছে
এসটিডি আউট করতেছিলাম, তাই না? টার্মিনালে প্রিন্ট করতেছিলাম। তো আমরা এটা টার্মিনালে প্রিন্ট না করে একটা ত্রুটিটা সেটা বাদ দিই। এটা টার্মিনালে প্রিন্ট না করে একটা ফাইলে হচ্ছে প্রিন্ট করব। এই সেম জিনিসটা, ঠিক আছে? তো সেম জিনিসটা যদি আমরা ফাইলে প্রিন্ট করতে চাই তাহলে তার জন্য আমাদের হচ্ছে printf আমাদের যেই ফাংশনটা আছে সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু আমার ফাইলে প্রিন্ট করতে হবে তার মানে আমার একটা ফাইল নিতে হবে, তাই না? তো আমি একটা ফাইল নিই, সেটা হচ্ছে ফাইল। আচ্ছা, ফাইল নেওয়ার আগে কিভাবে আমরা হচ্ছে একটা ফাইল জেনারেট করব? সো আমাদের ওএস যে লাইব্রেরি আছে, ওএস লাইব্রেরির মধ্যে os.create নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটা আমাদের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে। সো আমি জাস্ট একটা ফাইলের নাম দিলাম output.txt এবং হচ্ছে এখানে হচ্ছে এই ফাইলটা রিটার্ন করবে, ঠিক আছে? আর কোনো এরর হয়েছে কিনা সেটা দিবে। তো আমি যদি হচ্ছে এখানে কার্সর রাখি তাহলে দেখেন সে আমাকে ফাইলটা দিবে এবং এররটা দিবে। তো আমি ফার্স্ট এরর কোনো হ্যান্ডেল করতেছি না। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এখানে ডিরেক্ট প্রিন্ট না করে আমরা হচ্ছে এখানে printf ব্যবহার করব, ঠিক আছে? এবং এখানে হচ্ছে আচ্ছা সরি, একটু তার আগে এইটা আমার লাগবে কারণ কোন মেসেজটা যে আমরা প্রিন্ট করব সেটা আমার লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে মেসেজটা একটু নিয়ে নিই। তো তখন আমার এটা হচ্ছে এস printf। তো আপনাদের তো printf এর কথা মনে আছে, যে হচ্ছে রাইট করে না, সে হচ্ছে যে স্ট্রিংটা থাকে সেই স্ট্রিংটা আমাকে রিটার্ন করে। সো আমি ওই স্ট্রিংটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি এখানে printf। তো দেখেন এখানে কি চাচ্ছে, সে আইও রাইটারটা চাচ্ছে যে আমি কোথায় একে রাইট করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি হচ্ছে আহ, আমি যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলে রাইট করেছি, মানে রাইট করতে চাচ্ছি এবং কি মেসেজ সেই মেসেজটা এখানে পাস করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা রান করি। তো সেম জিনিসটাই আমি রান করলাম, দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু কিছু প্রিন্ট করে নাই, বাট আমার এখানে একটা ফাইল জেনারেট হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। হ্যাঁ, সো এই যে দেখেন আমার যেটা আমরা যে মেসেজটা সেই মেসেজটা আমরা হচ্ছে ফাইলে রাইট করতে পারতেছি হচ্ছে এফ প্রিন্টফ দিয়ে। সো এটাই আমাদের মোট তিনটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটার ছিল, যার মধ্যে হচ্ছে আপনার এফ প্রিন্টফ একটা, যেটা দ্বারা আমরা হচ্ছে ফাইলে রাইট করতে পারি। এছাড়াও চাইলে আমরা হচ্ছে কোন একটা কানেকশনেও রাইট করতে পারি, সেটা একটু কমপ্লেক্স, তো ওইদিকে হচ্ছে এখন মানে মানে যাওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি গতকালকে মিস করে গিয়েছিলাম, মানে সময় হচ্ছিল না দেখে। তো এটা জাস্ট দেখাই দিলাম যে আমরা কিভাবে একটা ফাইল নিতে পারি এবং ফাইলে কিছু একটা রাইট করতে পারি। তো এ আবার দেখেন, আপনি যদি এখানে কার্সর রাখেন তাহলে এ আবার হচ্ছে দুইটা জিনিস রিটার্ন করে। সেটা হচ্ছে এন, যেটা ইন্টিজার, এবং এরর। তো এনটা কি, এনটা হচ্ছে সেই ফাইলে আপনি কত বাইট সাকসেসফুলি রাইট করতে পারছেন সেইটা, বা আপনি আবার এরর যদি হয়, মানে এরর কি, যদি ফাইলে রাইট করার সময় যদি কোনো আপনার এরর হয় সেটা। তো আপনারা চাইলে এটাও দেখতে পারবেন যে আপনার কত বাইট অ্যাকচুয়ালি ফাইলে রাইট করতে পারছেন। তো এইগুলো মানে জাস্ট দেখালাম যেন হচ্ছে আপনারা রিয়েল লাইফ যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো যেন আপনাদের মাথায় থাকে যে একটা ফাইলে রাইট করবেন কিভাবে রাইট করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের হচ্ছে আজকের যে টপিক গুলো ছিল তার মধ্যে হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো যেটা ছিল। আচ্ছা, কন্ট্রোল ফ্লো বলতে মূলত কি বোঝায়? আমি এইগুলো কেটে দিব, আর দরকার নেই। আচ্ছা, এটা থাক, আমি জাস্ট এটা দিয়ে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে দেখেন, এখানে আমার যে কোডগুলো আছে সেই সব কোডগুলো কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, তাই না? তো এই কোন লাইন এক্সিকিউট হবে এবং কোন লাইন এক্সিকিউট হবে না সেটার মধ্যে কিন্তু আমার এখন কোনো মানে কন্ট্রোল নাই। তো আমরা এরকম একটা কিছু শিখবো যেটা দ্বারা আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি যে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামের কোন পার্টটা এক্সিকিউট হবে এবং কোন পার্টটা এক্সিকিউট হবে না, কোন কন্ডিশনের উপর বেস করে আমরা কোন পার্টটা আমাদের প্রোগ্রামে কখন এক্সিকিউট করতে চাই। তো এই যে আমাদের কন্ট্রোল, বা একটা লাইন যদি আমি চাই বারবার বারবার হচ্ছে প্রিন্ট করতে, আমি ম্যানুয়ালি না লিখে বারবার বারবার প্রিন্ট করবো, তো এটাকেই মূলত হয় হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্লো। তো এই কন্ট্রোল ফ্লোর মধ্যে হচ্ছে একটা যেরকম আছে ইফ এলস, ঠিক আছে, বা সুইচ কেস, এই সব, তারপরে হচ্ছে ফর, ঠিক আছে? সো এইগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্লো। আমরা সেটা এখন দেখব।
অলরেডি আমরা ইফ এলস এর মানে ইফ এর ব্যবহার করছি, ঠিক আছে? বাট আমরা ওইভাবে এখনো শিখি নাই। সো আমরা হচ্ছে এখন এটা শিখবো। আচ্ছা, সো ইফ এলস এর যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ইফ একটা কিওয়ার্ড থাকবে, এরপরে থাকবে হচ্ছে কন্ডিশন। তো এটা হচ্ছে সিম্পল একটা ইফ লজিক। আর যদি এরকম হয় যে আইদার আমার এই পার্টটা এক্সিকিউট হবে, অর যদি এটা না হয় আর অন্য আরেকটা কিছু হবে, তখন হচ্ছে আমার চলে আসে এলস পার্টের। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বেসিক একটা হচ্ছে ইফ এলস এর সিনট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, যদি কিরকম ধরুন যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম s কোলন ইকুয়াল 17, ঠিক আছে? দেন আমি এখানে জাস্ট একটু কমেন্ট আউট করে রাখি। এখানে if empty dot print ln is this is, ঠিক আছে? আর এটা দিলাম print ln your age is under 18. সো আমি যদি এখানে এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে আমার দুইটাই দেখাচ্ছে। তার মানে এই যে দুইটা লাইনের উপরে আমার কিন্তু কোনো এখন কন্ট্রোল নাই। তো মানে আমি প্রোগ্রাম রান করা মানে এই দুইটা লাইন রান করতেছে, এক্সিকিউট হচ্ছে এবং প্রিন্ট করতেছে। তো আমি এখানে একটা কন্ট্রোল নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে? কেমন কন্ট্রোল? যে সে যদি তার এজ যদি 17 এর থেকে মানে 18 বছর বা তার উপরে হয়, তাহলে হচ্ছে আমি তার এজটা দেখাবো। আইদার তাকে আমি বলবো যে তোমার এজ হচ্ছে আন্ডার 18। ঠিক আছে? তো আমি কি দিব? জাস্ট এজ গ্রেটার অর ইকুয়াল যদি 18 হয় তাহলে আমি এই লাইনটা রাইট করব। আইদার হচ্ছে এই লাইনটা রাইট করব। এটা তো এখন যদি আমি রান করি তাহলে দেখুন আমাকে শুধু একটা লাইন প্রিন্ট করে দিচ্ছে যে ইওর এজ ইজ আন্ডার 18। তো আমি যদি এখানে জাস্ট 19 করে দিই তখন কিন্তু হচ্ছে দেখাচ্ছে যে ইওর এজ ইজ 19। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইফ এলস এর ব্যবহার। যে আমরা আমাদের কোডের মধ্যে কোনো কিছুকে একটা কন্ট্রোল করতে চাচ্ছি। কোনো একটা কন্ডিশনের উপর বেস করে। ঠিক আছে? সেটা হতে পারে যেকোনো কিছু। সেটা এখানে আমি শুধু কি দিয়েছি যে গেটার অর ইকুয়াল, যদি এটা যদি এজ না হয় যদি কোনো একটা নাম্বার হইতো, তো আমি যদি এখানে নাম্বার আমি যদি চাই যে শুধু আমার অড ইভেন্টটা প্রিন্ট করে দেখাবে, তাহলে আমরা হচ্ছে এখানে নাম সরি লিখেছি, দিলাম ইকুয়াল ইকুয়াল 0। ঠিক আছে? তো এখানে আমরা বলে দিতে পারি যে এটা যদি হয় তাহলে এটা দেখাবে হচ্ছে ইভেন আইদার অড। তো এরকম মানে আমার যা কিছু মানে দরকার আর কি, মানে কন্ডিশনাল যা কিছু দরকার হবে সেটার জন্যই হচ্ছে আমার এই ইফ এলস আমরা সেখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল খুবই সিম্পল একটা হচ্ছে ইফ। বাট এরকম হতে পারে আমাদের হচ্ছে মাল্টিপল হচ্ছে নেস্টেড ইফ এলস এর ব্যবহারও আমাদের দরকার হতে পারে। তো সেটা কিরকম? সেটা যে ধরুন আমি একটু আগের জায়গায় যাই, সেটা হচ্ছে আমি হচ্ছে নেস্টেড ইফ এলস এর জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখাই, সেটা হচ্ছে is there। এক কাজ করি আমি কোডটা একটু কপি করে নিয়ে আসি কিছু পার্ট। ঠিক আছে? So, আমাদের জন্য একটু সুবিধা হবে। আর আমরা একটু দ্রুত আগাইতে পারবো। সো এখানে দেখেন আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে সিটিজেনশিপ স্ট্রিং। এবং দুইটাই হচ্ছে আমি হচ্ছে ইউজারের থেকে ইনপুট হিসেবে নিচ্ছি। ঠিক আছে? এখন আমি বলবো যে সে যদি শুধু বাংলাদেশের সিটিজেন হয় এবং তার বয়স যদি 18 বা তার বেশি হয়, তখনই সে কেবল ভোট দিতে পারবে, তাছাড়া সে হচ্ছে ভোট দিতে পারবে না। ঠিক আছে? তাহলে আমাকে এই কন্ডিশনটা আমাকে কিভাবে দিতে হবে? তো তাহলে আমাকে যেটা করতে হবে, ইফ আমার হচ্ছে এজ গ্রেটার অর ইকুয়াল 18 হয়, তাহলে হচ্ছে সে এজটা পাস করছে, তার মানে এজ তার 18 হয়েছে। ঠিক আছে? এখন আমার দেখা বাকি কি তার সিটিজেনশিপটা কি, এবং তার আমাকে দেখতে হবে ইফ সিটিজেনশিপ ইকুয়াল ইকুয়াল বিডি যদি হয়, তাহলে আমরা তাকে কি বলবো যে তুমি হচ্ছে
ভোট দেওয়ার জন্য এলিজিবল। আইদার এখানে আমরা কি দেব, নট এলিজিবল। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু জিনিস এখনো মিসিং আছে। সো আমি এইটার ইলস দিলাম, বাট এখানে কিন্তু এখনো আমি কিছু দেই নাই। তো আচ্ছা, আমি জাস্ট একটু রান করি। আমি দিলাম হচ্ছে your age 17 BD। দেখুন আমাকে কিন্তু কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ কি আমাকে এখানে এসে আরেকটা ইউজ দিতে হবে না। তাহলে তখন আমার এটা হচ্ছে দেখা আন্ডার 18 বা এরকম কোন আমাকে একটা মেসেজ দেখাচ্ছে। তার মানে এই যে আমরা একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ ইলস ব্যবহার করতেছি, এটাকে বলা হচ্ছে নেস্টেড হচ্ছে ইফ। তো নেস্টেড ইফ ইলসটা অনেক একটু হচ্ছে মানে মেসি, মানে একটু কমপ্লেক্স। সো আমরা ট্রাই করব যেন আমাদের হচ্ছে যতটা পসিবল নেস্টেড ইফ ইলস যেন আমরা ব্যবহার না করি। সো এইটাকে আমরা চাইলে কিন্তু নেস্টেড ইফ ইলস ব্যবহার ছাড়া মানে একটা সিঙ্গেল ইফ ইলস কন্ডিশনের মধ্যে পেলে আমরা কিন্তু এই কাজটা করতে পারতাম। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে পারতাম, জাস্ট আমরা হচ্ছে এখানেই এই কন্ডিশনটা অ্যাড করে দিতাম। And যদি এটা হয় তাহলে আমরা বলবো যে এলিজেবল, আর না হলে বলবো যে নট এলিজেবল। ঠিক আছে, তো এখন যদি আমরা রান করি তাহলে দেখবো 17 এবং বিডি যদি দিই তখন দেখাচ্ছে নট এলিজেবল। ঠিক আছে, কারণ আমার এজ কত, 17 ছিল। এখন যদি আমি এটা 18 দিই এবং যদি এটা বিডি দিই তাহলে দেখবো এলিজেবল দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে একটা নেস্টেড ইফ এলস কে সিঙ্গেল একটা ইফ এলস এ নিয়ে আসতে পারি, এবং যেটা হচ্ছে একটু মানে বেটার, মানে নেস্টেড ইফ এলস এর থেকে। ঠিক আছে, তো এইটা মূলত আমাদের ইফ এলস গেল। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের আপনাদের কি বোরিং লাগতেছে, মানে না ভাইয়া, যেহেতু হয়তো যারা এইগুলো জানেন তাদের কাছে বোরিং লাগাটা স্বাভাবিক, বাট যারা একদম হচ্ছে ফ্রেশার, যেহেতু এই কোর্সটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন একদম মানে ফ্রেশার প্লাস হচ্ছে সবার জন্য যেন এটা হচ্ছে মানে ইয়া হয় আর কি, চাই। ঠিক আছে, সো আমি হচ্ছে একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করতেছি আর কি। তো এখন এটা হচ্ছে আমরা ইফ এলস এভাবে ব্যবহার করতে পারি। এখন আমাদের আরেকটা ইফ এলস এর আরেকটা হচ্ছে সিমিলার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সুইচ কেস। তো সুইচ কেস দিয়েও আমরা হচ্ছে ইফ এলস এর মানে হচ্ছে যে কাজগুলো করতে মানে করা যায় সেইগুলো করতে পারি। বাট ইফ এলস এর থেকে সুইচ কেসটা আরো বেটার। যদি গো প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি, মানে মোর অপটিমাইজড। একই জিনিস আপনি ইফ এলস এর যে মানে হচ্ছে পারফরমেন্সটা পাবেন, সেটা সুইচ কেসে তার থেকে একটু বেশি পারফরমেন্স পাবেন। মানে সেটা হচ্ছে সুইচ কেসটা একটু অপটিমাইজড ওয়েতে হচ্ছে ডিজাইন করা গোতে। ঠিক আছে, প্লাস হচ্ছে আরেকটা যেটা, সুইচ কেসটা হচ্ছে ইফ এলস এর থেকে একটু বেশি ইউজার ফ্রেন্ডলি। আপনার যদি মাল্টিপুল যদি ইফ একটা ইফ এর মধ্যে যদি মাল্টিপুল যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে সেখানে হচ্ছে ইফটা মানে দেখতে একটু অনেক বড় হয়ে যায়। যেরকম জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি হচ্ছে ইউজারের থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেবেন। ঠিক আছে, এবং সেটা দেখাবেন যে এই ক্যারেক্টার কি হচ্ছে ভাওয়াল নাকি কনসোনেন্ট। তো তাহলে আপনাকে হচ্ছে কি করতে হবে, তো আপনাকে হচ্ছে সবগুলো চেক এখানে ক্যারেক্টার, আমি এটা বাদ দিয়ে দিলাম। তো আমাকে হচ্ছে এখানে বলতে হবে যে ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল হচ্ছে এ কিনা। ঠিক আছে, দেন আবার আমাকে বলতে হবে অর। তো তখন তো অর মানে যে কোনো একটা হলে আমরা বলবো। ঠিক আছে, দেন ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল হচ্ছে ই কিনা। তো এরকম যতগুলো আছে সবগুলো দিয়ে আমার হচ্ছে মানে কন্ডিশনে দিতে হবে। দেন আমাকে এখানে বলতে হবে এটা হচ্ছে ভাওয়াল, আর না হলে সেটা বলতে হবে মানে কনসোনেন্ট। ঠিক আছে, এখন এই জিনিসটা কিন্তু সুইচ কেস দিয়ে অনেক ইজিলি করা যায়। ঠিক আছে, সুইচ কেস দিয়ে ইজিলি কিরকম করা যায়, সো আমরা হচ্ছে শুধু এখানে সুইচ বলে দিব,
সুইচ দিয়ে আমরা হচ্ছে কি নিব, ক্যারেক্টারটা নিব। দেন এখানে কেস এ কমা দিয়ে দিয়ে আমরা সবগুলো বলে দিতে পারবো, ঠিক আছে। ক্যারেক্টার এ কমা ই কমা আই, তো এরকম ভাবে আমি হচ্ছে সবগুলো বলে দিতে পারবো। দেন আমি এখানে হচ্ছে এটা প্রিন্ট করে দিতে পারবো, আইদার ডিফল্ট, সেটা কি হয়ে যাবে, নট ভাওয়েল, ঠিক আছে। তো দেখেন এখানে আমার কি করতে হচ্ছিল, বারবার এই ক্যারেক্টার যে এই টার্মটা আমাকে লিখতে হচ্ছিল যে ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল এ, ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল ই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার ক্যারেক্টার যে ভেরিয়েবলটা সেটা কিন্তু আমার শুধু সুইচের ক্ষেত্রে আমি ইউজ করেছি, এবং এই কেজের ক্ষেত্রে আমি সবগুলো একটার পর একটা কমা আকারে আকারে দিয়ে দিয়েছি। তো এই রকম যদি ক্ষেত্রে হয় সেখানে আমরা হচ্ছে ইফ ইলসটা ব্যবহার না করে আমরা সুইচ কেসটা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে ইফ ইলস এবং সুইচ কেস সিমিলার, বাট সুইচ কেসটা একটু বেটার ইউজের ক্ষেত্রে, মানে বোথ হচ্ছে আপনার পারফরম্যান্সের দিক থেকে, বোথ হচ্ছে আপনার রিডেবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মোটামুটি আমাদের যে কন্ট্রোল ফ্লোর যে ইফএলস এর পার্টটা মোটামুটি শেষ। আমরা আমাদের এখন নেক্সট যে টপিকটা ছিল সেটা হচ্ছে অ্যারে। সো অ্যারে নিয়ে আমি একদম শুরুতে যখন আমরা হচ্ছে ডাটা টাইপ নিয়ে হচ্ছে ডিসকাস করেছিলাম, তখন আমি হচ্ছে অ্যারে নিয়ে আলোচনা বলেছিলাম যে অ্যারে হচ্ছে একটা ফিক্সড লেন্থ দিয়ে দিতে হয় অ্যারের ক্ষেত্রে। বাট হচ্ছে আরেকটা অ্যারের যে আরেকটা ইয়া ছিল, মানে এই যে ফিক্সড যে পার্টটা ছিল, মানে ফিক্সড যে লেন্থটা ছিল সেটা ওভারকাম করা হচ্ছে স্লাইস, ঠিক আছে। তো আমরা আজকে এই অ্যারে এবং স্লাইসটা শিখবো, এবং স্লাইস যে আন্ডার দা হুড অ্যারে ইউজ করে সেটা কিভাবে করে সেই জিনিসটা আমরা দেখবো, মানে অ্যাকচুয়াল একদম সে মানে আন্ডার দা হুড সে তারা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা হচ্ছে এই এখন দেখবো। আশা করি এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু ভালো লাগবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে একটা অ্যারে নিই, সেটা হচ্ছে দিলাম এ, এবং অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়, জাস্ট হচ্ছে আমি তার মধ্যে দিয়ে দিলাম যে তার লেন্থ কত এবং তার টাইপটা কত। তো এটা হচ্ছে একটা সিম্পল অ্যারে ভেরিয়েবল ডিফাইন করার রুলস, যে আমি ভেরিয়েবল দিলাম এবং হচ্ছে আমার একটা থার্ড ব্র্যাকেট থাকবে, তার মধ্যে সাইজটা বলে দিব, এবং আমি এই অ্যারেতে কি টাইপের ডাটা রাখবো সেটার টাইপ, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে বুলিয়ান, সেটা হতে পারে স্ট্রিং, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে, সরি, এটা গেল একটা অ্যারে, মানে আমি জাস্ট এটাকে একে ডিফাইন করেছি কিন্তু কোনো তাকে ভ্যালু অ্যাসাইন করতে করি না, ঠিক আছে। সো আরেকটা ওয়েতে আমরা ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে এখানে আবার বললাম ইন্টিজার, এবং সাথে বলে দিলাম যে এখানে কি কি এলিমেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, একবার আমরা সো এটা হচ্ছে আরেকটা ওয়ে অ্যারে। সো একই সাথে আমরা ডিফাইন করেছি এখানে এবং ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, এবং এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, জাস্ট অ্যারেকে ডিফাইন করেছি। এখন মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এটা একটু প্রিন্ট করি, এ কমা বি, দুইটা একসাথে প্রিন্ট করলাম। আমরা যদি রান করি তাহলে দেখবো যে এর সবগুলো ডিফল্ট ভ্যালু জিরো। মানে কেন এর জিরো, কারণ ইন্টিজারের যে জিরো ভ্যালু সেটা হচ্ছে জিরো, সো এর জন্য তার সবগুলো হচ্ছে জিরো হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি ভ্যালু দ্বারা অ্যাসাইন করেছি এর জন্য আমি 1 2 3 দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে আরেকটা করি এ ইকুয়াল ইকুয়াল বি, তাহলে এইটা কি হবে বলতে পারবেন, এটার আউটপুটটা এই পার্টের, এনিওয়ান? ট্রু হবে। ট্রু হবে। 1 আচ্ছা, আমি রান করি, ঠিক আছে। তো যে রান করি তাহলে দেখতেছি ফলস, ঠিক আছে। কারণ তো অ্যারে, দুইটা অ্যারেকে যখন আমরা কম্পেয়ার করি তখন অ্যারে তার অ্যাকচুয়াল লেন্থের সাথে কম্পেয়ার করে, এবং সাথে তার যে এলিমেন্ট গুলো আছে সেই সব এলিমেন্ট গুলোর মাঝে সে কম্পেয়ার করে। So, আমি যদি এখানে এটা দিই তখন তো এটা, এখন যদি আমি রান করি
তাহলে এখন আমি কিন্তু এখানে ট্রু পাচ্ছি। ঠিক আছে? সো সে সাথে, সাথে এই লেন্থটাও চেক করে। লেন্থটা কেমন চেক করে দেখেন, আমি যদি এখানে 4 দিই, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাকে একটা এরর দিয়ে দিয়েছে। তো আমি এখানে যদি কার্সর রাখি তাহলে দেখেন বলতেছে ইনভ্যালিড অপারেশন A ইকুয়াল B। তার মানে এর যে টাইপটা, মানে এই অ্যারের যে টাইপটা, এই টাইপটা কিন্তু পুরা এটা। শুধু কিন্তু ইন্টিজার না। এখানে আমরা যে এর লেন্থটা যেটা ডিফাইন করেছি সেটা কিন্তু ইনক্লুডেড তার টাইপের মধ্যে। ঠিক আছে? তো যদি বলি এর টাইপ কত? এর টাইপ কিন্তু দেখেন দেখাচ্ছে যে এই যে এই 3 আ মানে লেন্থ 3 এবং ইন্টিজার। বি এর টাইপ কত? 4 ইন্টিজার। তো এইটা কিন্তু তার টাইপ। এখানে কিন্তু শুধু ইন্টিজার দেখাচ্ছে না বা শুধু অ্যারে ইন্টিজার দেখাচ্ছে না। তো এটা শুধু অ্যারের ক্ষেত্রে না, আপনারা যদি হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিফাইন করেন, ঠিক আছে? আ সরি আমি একটু ডিফাইন করি যে var x ইন্টিজার, এটাকে বললাম 32 আর এটাকে বললাম হচ্ছে ইন্টিজার হচ্ছে 64। আপনি যদি এইটাকেও যদি কম্পেয়ার করেন x y, তো দেখেন আমাকে এখানেও একটা এরর দিচ্ছে। কি বলতেছে? টাইপ মিসম্যাচ। ইন্টিজার 32 এবং ইন্টিজার 64 হচ্ছে সে মানে কম্পেয়ার করতে পারবে না। তো এর টাইপ মানে এতটা হচ্ছে মানে টাইপড ল্যাঙ্গুয়েজ যে আপনি ২ টাই ইন্টিজার কিন্তু শুধু বিট আলাদা। এরপরও কিন্তু আপনি এই ২ টা যোগও করতে পারবেন না। প্লাস এই ২ টার কোনো হচ্ছে আপনি অন্য কোনো অপারেশন করতে পারবেন না একসাথে। যতক্ষণ না আপনি হচ্ছে একটাকে আরেকটাতে কনভার্ট করে নিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো একটু জাস্ট প্রোগ্রাম করার সময় এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা। তো আ এখন আমাদের অ্যারের যে মূল যে এখানে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে অ্যারে অলওয়েজ হচ্ছে ফিক্সড, আমি এটা একটু বাদ দিলাম। তো ফিক্সড সাইজ নিয়ে কাজ করে। কারণ কি? আমি হচ্ছে এই আ B তে এর ৪ টা যেহেতু আছে আমি এখানে ৫ কখনো বলতে পারব না। মানে এখানে কোনো ভ্যালু আমি অ্যাসাইন করতে পারব না। ঠিক আছে? অলরেডি আমাকে এরর দেখাচ্ছে ইনডেক্স ৫ আউট অফ বাউন্ডস। মানে এই যেহেতু ৪ মেক্সিমাম ৪, ৫ যেটা সেটা হচ্ছে আমার মানে বাউন্ড হয়ে যাচ্ছে। মানে ওভার হয়ে যাচ্ছে ইনডেক্স এর যে লেন্থ তার থেকে। তো এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি স্লাইস দিয়ে সলভ করতে পারি। তো স্লাইস দিয়ে কিভাবে? জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এইটা বাদ দিয়ে দিব। দেন এটা হচ্ছে একটা স্লাইস হয়ে যাবে। তো কয়েকটা ওয়ে আছে স্লাইস হচ্ছে ডিফাইন করার। সো আমরা হচ্ছে আ মোটামুটি সবগুলো ওয়েই দেখব। সো চলুন আমরা এটা অ্যারে ছিল, এটাকে অ্যারেই রাখি। সো এটাকে ৫ বললাম। এটা আরেকটা দিয়ে ৫ টা রাখলাম এলিমেন্ট। তো স্লাইস আমরা একটা অ্যারে থেকে একটা কিন্তু স্লাইস তৈরি করতে পারি। ঠিক আছে? তো কিভাবে আমরা একটা অ্যারে থেকে স্লাইস তৈরি করতে পারি? ধরুন যে স্লাইস, আমি একটা স্লাইস নিচ্ছি। এই অ্যারে থেকে একটা এই অ্যারে দিই তাহলে একটু সুবিধা হবে। সরি। তো এখান থেকে আমরা একটা স্লাইস তৈরি করব। সো স্লাইস তৈরি করার জন্য যেটা হচ্ছে যে আমাকে বলে দিতে হবে যে এই অ্যারের কোন পার্টটা নিয়ে আমি অ্যাকচুয়ালি স্লাইস তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? সো মনে করেন ধরেন যে আমি লাস্টের ১ম যে ৩ টা এলিমেন্ট আছে বা লাস্টের যে ২ টা এলিমেন্ট আছে সেইগুলা নিয়ে হচ্ছে স্লাইস তৈরি করতে হচ্ছে। সো যেকোনো আমি একটা পার্ট নিয়ে স্লাইস তৈরি করতে হবে। তো আমি বললাম যে ১ম ২ টা পার্ট নিয়ে মানে এলিমেন্ট নিয়ে আমরা হচ্ছে স্লাইস তৈরি করতে চাচ্ছি। সো আমি একটু জাস্ট আগে একটু প্রিন্ট করি। দেখি যে আমার স্লাইসটা ঠিকমতো হয়েছে কিনা। যদি রান করি প্রোগ্রামটা তাহলে দেখব যে দেখেন আমার ১ম ২ টা এলিমেন্ট নিয়ে আমাদের হচ্ছে স্লাইসটা যেটা হয়েছে সেই স্লাইসটা আমি তৈরি করছি। সো এই স্লাইসের যদি আমরা হচ্ছে লেন্থটা দেখি, লেন্থ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এই লেন্থটা হচ্ছে অ্যারে, স্লাইস এবং স্ট্রিং এর উপরে কাজ করে। সো স্ট্রিং এর উপরে কেন কাজ করে? আমি মনে হয় ১ম ভিডিওতে দেখিয়েছিলাম যে স্ট্রিং আন্ডার দ্য হুড হচ্ছে একটা স্ট্রাক্ট থাকে যেখানে হচ্ছে আপনার সেই স্ট্রিং এর লেন্থটা থাকে এবং হচ্ছে তার একটা স্ট্রিং এর যেখানে স্টোর করে রাখে তার একটা রেফারেন্স থাকে। ঠিক আছে? সো এখানে আমি স্লাইস রাখলাম এবং নতুন একটা অপারেশন স্লাইসের উপর করা যায় মানে ফাংশন ইউজ করে সেটা হচ্ছে ক্যাপ। ক্যাপটা হচ্ছে মানে ক্যাপাসিটি। তো আমি যদি এখন রান করি তাহলে দেখুন এখানে আমাকে ১ম এ স্লাইসটা দেখাচ্ছে। তার লেংথ দেখাচ্ছে ২ এবং হচ্ছে ক্যাপাসিটি দেখাচ্ছে ৫। এই ক্যাপাসিটি কেন ৫ দেখাচ্ছে? কারণ এই স্লাইসটা আমরা হচ্ছে এই অ্যারে থেকে তৈরি করেছিলাম। যার জন্য যেহেতু এই অ্যারের লেংথ হচ্ছে ৫ তার জন্য আমার এই স্লাইসের ক্যাপাসিটি ৫। তার মানে আমি হচ্ছে এই স্লাইসে ৫ টা এলিমেন্ট রাখতে পারবো। ঠিক আছে?
তো যতক্ষণ পর্যন্ত আমি 5 টা এলিমেন্ট আমি রাখবো, মানে ম্যাক্সিমাম 5 টা এলিমেন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই স্লাইসটা আন্ডার দ্য হুড এই অ্যারে কে হচ্ছে মানে হচ্ছে পয়েন্ট করবে। ঠিক আছে? সো কিভাবে করবে আমি যদি হচ্ছে আচ্ছা ওইখানে পরে আসতেছি। আমরা আরো কি ওয়েতে স্লাইস তৈরি করতে পারি সেটা একটু দেখে নিই। এইটা একটা ওয়ে গেল আমাদের স্লাইস তৈরি করা। সো আরো ওয়েতে স্লাইস তৈরি করা যায়। ধরুন যে স্লাইস 2 আমরা আরেকটা বানাই, সেটা হচ্ছে এখানে হচ্ছে বলে দিলাম 1 কমা 2। সো এটা আমার আরেকটা স্লাইস, মানে আমি স্লাইস তৈরি করলাম এবং এটাতে কিন্তু আমি এই অ্যারে থেকে তৈরি করি নাই। সো এটা আমি হচ্ছে একদম ফ্রেশ একটা স্লাইস দিলাম। তো এ আমার এই অ্যারের সাথে ডিপেন্ডেন্ট না। তো আমি যদি এখন এটাকে রান করি, পেস্ট করে দিই। সো দেখুন এখানে এর লেন্থ দেখাচ্ছে 3 এবং ক্যাপাসিটি দেখাচ্ছে 3। মানে এর যতগুলা এলিমেন্ট আছে ততটাই তার লেন্থ এবং ততটা তার হচ্ছে ক্যাপাসিটি। সো এ কিন্তু আপনার হচ্ছে এই অ্যারে কে রেফার করে না। সে হচ্ছে আন্ডার দ্য হুড নতুন আরেকটা অ্যারে কে সে হচ্ছে রেফারেন্স হিসেবে সে রেখে দিছে। সেই অ্যারের টপে সে এই স্লাইসটা কাজ করতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড একটা ওয়ে। এবং কিভাবে যে অ্যারের টপে কাজ করতেছে সেই পার্টটা আমি আসবো। ঠিক আছে? সো আমরা আগে ওয়ে গুলা দেখে নিই যে কিভাবে আমরা হচ্ছে স্লাইস তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা হচ্ছে মেক নামে একটা ফাংশন আছে। সেই ফাংশন দিয়ে আমরা হচ্ছে চাইলে স্লাইস তৈরি করতে পারি। স্লাইস মেক। তো মেকের মধ্যে কি আমাকে বলে দিতে হবে যে আমি এটা কি টাইপের। এটা যে ইন্টিজার হতে হবে সেটা না, আমি যেকোনো হচ্ছে এখানে ডাটা টাইপ আমি হচ্ছে মেনশন করে দিতে পারি। ঠিক আছে? সো আমাকে প্রথমে বলে দিতে হবে যে আমি এটা স্লাইস তৈরি করতে চাচ্ছি। সো মেক দিয়ে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা যায়। ঠিক আছে? সো আমি এখানে মেক দিয়ে স্লাইস তৈরি করব। মানে এটা মেক দিয়ে আমি কি তৈরি করতে চাচ্ছি সেটা মূলত ডিপেন্ড করে এই যে এইটার উপরে। সো এখানে আমি কি পাস করতেছি। তো এখানে আমি স্লাইস পাস করতেছি। ঠিক আছে? তো এখানে সাথে আমি বলে দিচ্ছি তার হচ্ছে লেন্থ কত হবে। ধরুন তার লেন্থ বলে দিলাম 3 এবং ক্যাপাসিটি বলে দিলাম। সো এখানে সে আরেকটা এলিমেন্ট নাই, সেটা হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে? সো এখানে আমি হচ্ছে টোটাল আ 3। সো এখানে আমি টোটাল ৩ টা প্যারামিটার এখানে হচ্ছে পাস করলাম। মানে আর্গুমেন্ট পাস করলাম। একটা হচ্ছে তার টাইপটা কি, তার হচ্ছে লেন্থ কত এবং তার হচ্ছে ক্যাপাসিটি কত। তো এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে দেখবো যে আমার এই যে যেখানে আমি যে লেন্থটা বলে দিয়েছিলাম 3 এবং হচ্ছে ক্যাপাসিটি বলে বলে দিয়েছিলাম 6, সেটা এখানে দেখাচ্ছে। বাট যেহেতু আমি কোনো এখানে ভ্যালু বলে বলে দেই নাই, কারণ এখানে এর জন্য হচ্ছে সে এখানে হচ্ছে সবগুলো ডিফল্ট 0 নিয়ে নিছে। তো এই হচ্ছে আমার একটা স্লাইস হচ্ছে আপনার ডিফাইন করার মানে ওয়ে। সো এই কয়েকটা ওয়েতে আমরা হচ্ছে স্লাইস ডিফাইন করতে পারি। তো এটা বেসড অন আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনি হচ্ছে এই স্লাইস গুলো এভাবে হচ্ছে আপনি ডিফাইন করতে পারেন। ঠিক আছে? এখন আসি, সো আমাদের যে মূল যে পার্টটা বুঝার পার্ট এখানে সেটা হচ্ছে যে এই যে স্লাইস তার যে আন্ডার দ্য হুড যে একটা অ্যারে আছে সেটা আমরা কিভাবে এখানে বুঝবো। ঠিক আছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। ওকে, এখানে যে মেকটা ইউজ করছি এখানে ক্যাপাসিটি কি ম্যান্ডেটরি? মানে আমার না, না ম্যান্ডেটরি না। কতটুকু এটা আপনি অ্যারে ক্যাপাসিটি হতে হবে? ওকে, তখন আপনার ডিফল্ট যে লেন্থটা সেটা হবে। ঠিক আছে? দেখেন অপশনাল। এই যে তখন তার ডিফল্ট যে লেন্থটা আমরা প্রোভাইড করেছি তখন কিন্তু তার ক্যাপাসিটি হচ্ছে সেটা। সেটা কিন্তু ম্যান্ডেটরি না। তো আপনাদের যদি দরকার হয় আপনারা দিবেন, যদি দরকার লাগে, যদি না হয় তাহলে দিবেন। ভাইয়া, আমি যদি ইনিশিয়াল কোনো ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়াল করতে চাই, ডিক্লেয়ার করতে চাই, তখন মানে মেক দিয়ে আমি আমি কোনো ডিফল্ট ভ্যালু দিয়ে আমি চাইতেছি যে আমার এলিমেন্ট গুলোতে সবগুলোতে 5 থাকবে। তো এই ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এটা আমি জানি মনে হয় না করা যায়। তো ইনিশিয়াল আপনার সবগুলো কত? মানে ৩ টা যে আপনার এলিমেন্ট এড হবে সেটাতে। মানে মানে আপনি আমি বলতে চাচ্ছি যে আমি মানে স্লাইসটা বা অ্যারেটা চাইতেছি যে আমি একটা সবগুলো এলিমেন্টও 0 থাকে বাই ডিফল্ট। তো আমি চাচ্ছি যে আমি নিজে ডিফল্ট একটা ভ্যালু দিব। হয়তো এটা কোনো 10 হইতে পারে, এটা 20 হইতে পারে, এটা 100 হইতে পারে।
মানে আমি নিজে চাইতেছি যে সবগুলো এলিমেন্টে এই ডিফল্ট ভ্যালুটা থাকুক। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি হচ্ছে যখন একটা স্লাইস মানে ডিফাইন করবেন তখন হচ্ছে আপনি একটা ডিফল্ট ভ্যালু বলে দিতে চাচ্ছেন, তাই তো? জি, মানে আমি ডিফল্ট ভ্যালুটা বলে দিতে চাই। আচ্ছা, এটা একটু দেখা লাগবে। আমার হচ্ছে এটা হচ্ছে ঠিক এই জানা নাই এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু বলে দেওয়া যায় কিনা। ঠিক আছে? আমি দেখি। তো আপনি একটু দেখে নিন এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে সবগুলোতে মানে দেওয়া যায় কিনা। সো আমি এটা দেখি নাই যে কখন হচ্ছে যে আমি ডিফল্ট 5 বা ডিফল্ট 10 যতগুলো আমার হচ্ছে আ এখানে থাকবে। ঠিক আছে? সো সবগুলো এখানে মনে হয় না এটা বলা যায়। ঠিক আছে? তো যদি দেখেন যে এরকম কিছু জানেন তাহলে আপনি চাইলে হচ্ছে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা। তো আপনি ডিফল্ট ক্রিয়েট করা মানে আপনি হচ্ছে একটা স্লাইস ক্রিয়েট করা মানে ডিফল্ট হচ্ছে তার ডাটা টাইপ ওয়াইজ হচ্ছে সেই ভ্যালু সবগুলোই হচ্ছে 0 মানে 0 বা স্ট্রিং এর ক্ষেত্রে এমটি স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো ভাইয়া, আপনি যদি একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নের জন্য ওয়েট করতেছি। বলেন। যে ওই যদি স্লাইসের কোনো ভ্যালু মডিফাই করি, ধরেন হুম, আপনি স্লাইস করছেন এর থেকে 2টা এলিমেন্ট পর্যন্ত, তাই না? হুম, এখন হুম। স্লাইস যদি 3 নাম্বার বা 4 নাম্বার ভ্যালু যদি আমি অ্যাক্সেস করি বা মডিফাই করি তাহলে কি এর ভ্যালু মডিফাই হবে? হ্যাঁ, আপনি যদি যেহেতু আপনার সেম পয়েন্ট মানে রেফারেন্স সেম ২ টারই সো সেটাও মডিফাই হয়ে যাবে। যদি আমি একটু দেখাই, ধরুন যে আমি এখানে আমি দেখাইতে চাচ্ছিলাম। সো আচ্ছা তার আগে যে ভাইয়ের একটু অ্যান্সার দিয়ে দিই। সো আপনি যদি চান ডিফল্ট 5 বা কিছু একটা সো আপনাকে এটা এক্সপ্লিসিটলি মানে করতে হবে। যে ধরুন যে আপনার এখানে হচ্ছে আপনি আ ৩ টা মানে এটার লেংথ তো ৩ তাই না? এই যে এই পার্টটা। সো আপনাকে যদি সবগুলোতে কোনো একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে চান, তাহলে হচ্ছে আপনাকে এখানে একটা হচ্ছে ফর লুপ বা কিছু একটা চালায়ে মানে লুপ ছাড়া তো আর কিছু নয়। লুপ চালায়ে সবগুলোর ভ্যালু এখানে আপনি যেটা দ্বারা সেট করে দিতে চাচ্ছেন, সেটা দ্বারা সেট করে দিতে হবে। আ আচ্ছা ফর লুপে যদি যাই তখন সেটাতে যাব। বাট জি, ডিফল্ট কোনো কিছু নাই যেটা দিয়ে আপনি হচ্ছে সবগুলা ওই একটা স্পেসিফিক ভ্যালু দ্বারা রিফিল করে দিবেন আরকি। জি, হ্যালো ভাইয়া, ওই যে আমিও একটু আগে গুগলে সার্চ দিয়ে দেখলাম একটা এই যে Go 1.23 থেকে ওই যে হ্যাঁ, স্লাইস ডট রিপিট একটা আর কি মেথড এড করছে ওরা নতুন। আচ্ছা, আচ্ছা। কি মেথড এটা? এই slices ডট রিপিট আমি এক্সাম্পল দিয়ে দিতেছি সেটা। হ্যাঁ, এই সিউর। আমি এই মাত্র দেখলাম সার্চ দিয়ে। ফিল একটা ফাংশন আছে যেটা দ্বারা আপনি পরে ফিল করতে পারবেন। মানে যখন আপনি ক্রিয়েট করবেন ডিফল্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আপনার এরকম একটা ফাংশন আছে যে আপনি ধরেন যে স্লাইস এখানে হচ্ছে ক্রিয়েট করছেন, দেন আপনি হচ্ছে এখানে বলে দিতে পারবেন যে এই স্লাইস ডট ফিল বা এরকম কিছু থাকতে পারে। এরকম কিছু দেখতেছি না। আপনি কি চ্যাটে শেয়ার করছেন? একটু দেখি। না, এরকম কিন্তু কিছু ওদের আপনার কিছু নাই কিন্তু, হ্যাঁ? মানে built in কিন্তু কোনো ফাংশন না দেখাচ্ছে কিন্তু আমার এটা হচ্ছে আ has no field or method ভালোমতো একটু দেখেন। জিপিসটা তো মেবি পাইথনের একটা ইয়ে। আপনি যদি এলএলএম না, এ দিয়ে থাকেন সে আসলে পাইথনের সাথে অসংখ্য ম্যাচ করে ওখান থেকে নিয়ে আসছে। Could be। ঠিক আছে। তো আমার মানে জানা আমি দেখি নাই যে কখনো হয়তো থাকতে পারে বা নতুন ভার্সনে নিয়ে আসতে পারে বাট আমি মানে জানা মতে নাই। আচ্ছা আরেকটা ভাই বলছিলেন যে হচ্ছে ওই যে অ্যারেতে চেঞ্জ করলে স্লাইস আপডেট হয়ে যাবে না। ঠিক আছে? সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে ধরুন এখানে আমার কত ছিল? আমরা এই অ্যারে থেকে নিছিলাম। ঠিক আছে?
তো ফার্স্টে আমরা হচ্ছে এই অ্যারেটি একটু প্রিন্ট করব আমাদের মানে ডিবাগ মানে সুবিধার জন্য, ঠিক আছে? অ্যারেটা আমরা আপাতত এইগুলো একটু কমেন্ট আউট করে রাখতেছি। যদি রান করি, এতগুলো রান করবো, সেভ করি। ঠিক আছে, আমার প্রথমে হচ্ছে সেই ইনিশিয়াল আমার যে অ্যারেটা সেটা ছিল, এবং হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে তার কোনটা স্লাইসের পার্টটা দেখা। তো আমি এখানে স্লাইস নিলাম, নিয়ে আমি এখানে তার একটা এই অ্যারের ধরুন যে তার একটা কত 2 নাম্বার যে ইন্ডেক্সটা কত 3, এই 3টাকে আমি 100 করে দিলাম। ঠিক আছে, 100 করে দিয়ে এখানে আমি আবার এটা প্রিন্ট করলাম। এখন যদি রান করি, এখানে 2 দেখাচ্ছে, সরি এটা হচ্ছে, তো আমি তো 100 এ যাই নাই, তাই না? আমি এখানে 1টা, কারণ ওটা তো আমার এই ইন্ডেক্সে নাই। মানে এখানে আমি ম্যাক্সিমাম 2টা প্রিন্ট করতেছি, তাই না? আর আমি আপডেট করতেছি এইটাকে। তো আমি এখন এইটাকে আপডেট করলাম, 2 কে আমার 100 করে দিলাম আমার মেইন যে অ্যারে সেটাকে। তো এখন যদি রান করি তাহলে দেখুন এই যে আমার এখানে কিন্তু 100 হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? আমি কিন্তু আমার যে এই যে স্লাইসটা, এই স্লাইস যে এই অ্যারে কে পয়েন্ট করতেছে, এই যে এইটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমি কিন্তু এখানে আমার অ্যারের ভ্যালু, যে অ্যারের যে এই ইনডেক্সের যে ভ্যালুটা মানে 2 টা ছিল, 1 ইনডেক্সের যে ভ্যালু 2 ছিল, এই 2 কে আমরা 100 করে দিলাম। তো এই 100 করে দেওয়ার ফলে এইখানে যে আমরা স্লাইসটা প্রিন্ট করতেছি তার ভ্যালুটা কিন্তু 100 হয়ে গেল। ঠিক আছে? তো এখন মনে করেন যে এইটাকে যদি যাই, তো এটা যদি প্রিন্ট করি, এটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। সো এ কিন্তু আপনার এই অ্যারেকে কিন্তু মানে পয়েন্ট করতেছে না। সো এ কিন্তু তার হচ্ছে বিহাইন্ড দা সরি এ কিন্তু তার হচ্ছে রেফারেন্স হিসেবে আরেকটা অ্যারে ইউজ করতেছে যার লেন্থ হচ্ছে 3। ঠিক আছে? সো এই অ্যারে এবং মানে এই স্লাইস এই অ্যারেকে হচ্ছে রেফার করতেছে, এবং এই অ্যারে সে অন্য কোনো একটা অ্যারেকে রেফার করতেছে। তো এই পয়েন্টটা বুঝতে পারছেন আপনারা সবাই? মানে যে স্লাইস যে তার পিছনে একটা অ্যারেকে সে ইউজ করে। জি ভাই, একটা একটু সিম্পল একটু কোয়েরি ছিল হ্যাঁ, জি, শিওর ভাই। যে অ্যারের ইন্ডেক্সে চেঞ্জ করলে ওইটা স্লাইসে আসতেছে। আমি যদি স্লাইস এর যে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে ধরেন ওইটা যদি চেঞ্জ করি, তাহলে অরিজিনাল অ্যারে যেটা আছে ওইটার ভ্যালু কি চেঞ্জ হবে? আচ্ছা, স্লাইসের যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে অ্যারেরও হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে? তো আমি একটু দেখি হয় কিনা। ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, এটা আমি শিওর নিজেও শিওর। কখনো চেক করি নাই। আচ্ছা, বুঝতে পারি। আমরা হচ্ছে আমার এটা জানা হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব, এই স্লাইসটার হচ্ছে আমরা যেহেতু 1 ইনডেক্স এর একবার আপডেট করেছি না, এটা 0 টা আপডেট করে দিই। 0 টাকে আমি 200 করে দিলাম। দেন হচ্ছে এখানে আমি এই অ্যারেটা এখন রান করি, দেখি আমরা কি হয় এখানে। লাস্টে অ্যারে আচ্ছা এইটি খুব হ্যাঁ ভালো। হ্যাঁ, হয়েছে ভাই, ওই যে 0 নাম্বার অ্যারেটাও কিন্তু ইন্ডেক্সে। আপডেট হয়ে গেছে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আমার অ্যারে এবং স্লাইস ২ টা একই হচ্ছে ডাটাকে রেফার করতেছে। তাই না? মানে তাদের ২ টারই মেমোরি অ্যাড্রেস কিন্তু সেম। তো আমরা যে একটাকে আপডেট করা মানে আরেকটা আপডেট হয়ে যাওয়া। তো এই অ্যারেটা কতক্ষণ পর্যন্ত করবে? এখন দেখুন এখানে হচ্ছে আমি একটা কাজ করি, এখানে আরেকটা জিনিস সো ভালো বলছেন এই জিনিসটা এখন ধরেন যে আ এই স্লাইসে আমরা হচ্ছে অ্যাপেন্ড করি। মানে আরো কিছু হচ্ছে মানে ডাটা এটার সাথে এড করি। মানে এলিমেন্ট। ঠিক আছে? সো এলিমেন্ট যদি এড করতে চাই তাহলে স্লাইস ইকুয়াল অ্যাপেন্ড একটা ফাংশন আছে। মানে স্লাইসে আপনারা যদি এলিমেন্ট কোনো এড করতে চান তাহলে আমরা অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করতে পারি। তো ধরুন যে এখানে আমি হচ্ছে এলিমেন্ট এড করলাম 10, 20, 50। ঠিক আছে? অ্যাপেন্ড করার পরে আমরা হচ্ছে এই স্লাইসটা আবার প্রিন্ট করি। তো এখন একদম সে বর্ডার লাইনে চলে আসছে। আমার অ্যারের যে ইয়াটা ছিল সেখানে চলে আসছে, তাই না? তো এখানে কত আ
আমরা এটা অ্যাড করছি এবং তার ক্যাপাসিটি 5 হয়ে গেছে, যেটা আমার অ্যারের ছিল। তো আমরা এখানে যদি এখন আরো একটা যদি করি, তো দেখেন কি হয়। দেখেন এখন কিন্তু তার ক্যাপাসিটিটা কিন্তু 10 হয়ে গেছে, দেখছেন? আগে যেটার ক্যাপাসিটিটা ছিল 5, লেন্থও ছিল 5, কিন্তু আমি যখন একটা বাড়াই দিছি তখন কিন্তু তার ক্যাপাসিটিটা 10 হয়ে গেছে, ঠিক আছে? এবং সে এই যে ডাটাগুলো নিয়ে কিন্তু সে এখন আর এই অ্যারে কে রেফার করতেছে না, সে কিন্তু এখন নতুন আরেকটা অ্যারে কে পয়েন্ট করতেছে। এটা আমরা কিভাবে বুঝবো? এখন আসেন যে আমরা এই অ্যারের আরেকটা ইন্ডেক্সকে আমরা একটু আপডেট করি। এখন আমরা এই অ্যারের ধরুন যে 3 নাম্বার ইন্ডেক্সটাকে 300 করে দিই। 3 নাম্বার আর 2 নাম্বার মানে 3 যে আচ্ছা যেকোনো একটাকে করলেই হইলো। সো আমি এটাকে 300 করে দিলাম। দিয়ে আমি এখন আবার এই স্লাইসটা প্রিন্ট করব। এখন কিন্তু দেখেন কিন্তু এই যে 2 নাম্বার ইন্ডেক্স 0 1 2 এইটা কিন্তু আমার 10 ই রয়ে গেছে, এটা কিন্তু আর 300 হয়নি। মানে বুঝতে পারছেন যে এই স্লাইসটা যখনই এই অ্যারের ক্যাপাসিটির বাইরে চলে গেছে তখন কিন্তু আর কিন্তু আপনার এই অ্যারেকে আর হচ্ছে সে রেফারেন্স হিসেবে ইউজ করতেছে না, সে তখন একটা নতুন একটা অ্যারেকে রেফারেন্স হিসেবে ইউজ করছে। মানে জিনিসটা কি বুঝতে পারছেন যে আদৌ যে স্লাইস কিভাবে অ্যারে কে সুইচ করে, মানে তার যে বিহাইন্ড দ্য সিন যে অ্যারেটা থাকে কখন সে নতুন আর একটা অ্যারে ইউজ করে, যখনই তার হচ্ছে ক্যাপাসিটিটা তার এক্সিস্টিং অ্যারে থেকে বেশি হয়ে যায় তখন সে অ্যারে কে ছেড়ে দেয় যে তো তোমাকে আমি আর ইউজ করতে পারতেছি না, আমার এখন নতুন আর একটা অ্যারে লাগবে তোমার থেকে ডাবল। ঠিক আছে? সো এই যে ছেড়ে দিল, গোর যে গার্বেজ কালেক্টর আছে সে সাথে সাথে কি করে ওই অ্যারের যে মেমোরির অ্যাড্রেসটা আছে সে সেটাকে সাথে সাথে ফ্রি করে দেয়, নতুন আরেকটা ভেরিয়েবল সেখানে অ্যাসাইন করে। তো এইটা আমাদের ম্যানুয়ালি করা লাগে না। তো এটা একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে এই যে আমার এরকম তো আমার অনেক ইউজ হতে পারে, তো এই অ্যারে গুলো কি হয় তাহলে? এগুলো কি থেকে যায়? না থেকে যায় না, সেগুলো গার্বেজ কালেক্টর সেগুলোকে মানে ভ্যানিশ করে দেয়। তো এটা ছিল আমাদের মোটামুটি হচ্ছে স্লাইস। তো স্লাইসের মানে আমরা স্লাইসে অ্যাপেন্ড করাও দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে স্লাইসে ভ্যালু অ্যাড করতে পারি। আবার আপনার চাইলে হচ্ছে একটা স্লাইস এরকম যদি কখনো হয়, ধরুন যে একটু বাদ দিই। তো এখানে কি আপনাদের আর কোনো কনফিউশন আছে স্লাইস আর অ্যারে নিয়ে? এনিওয়ান? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমি এটা ধরে নিচ্ছি যে আপনারা অ্যারে আর স্লাইসের যে কনসেপ্টটা, মানে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে আমরা যখন প্রোগ্রাম করব আমাদের প্রচুর এই স্লাইস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা যদি আপনাদের ভালো মতো জানা থাকে তাহলে আশা করি মানে আপনারা প্রোগ্রামিং এর সময় অনেক বেনিফিট পাবেন। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যখন একটা জিনিস মানে মানে একদম ইন্টারনালি কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কনফিডেন্ট যে লেভেলটা সেটা হচ্ছে বেড়ে যায় মানে প্রোগ্রাম করার সময়, ঠিক আছে? আচ্ছা, সো এখন আপনারা যদি এরকম কিছু করতে চান, তো অ্যাপেন্ড যে ফাংশনটা ওইটার টাইম কমপ্লেক্সিটি কত? এটা টাইম কমপ্লেক্সিটি, জি। এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আহ, আপনার 1 হওয়ার কথা। এই সবগুলো এগুলোতে তো এখানে কোনো লুপ চলতেছে না, সো 1ই হবে। এটা এইগুলো টাইম, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা হচ্ছে ধরুন যে আমার এটা একটা হচ্ছে স্লাইস। আপনার তো কখন এরকম লাগতে পারে যে ধরুন যে আপনি এই স্লাইস থেকে এই 3 এলিমেন্টটা হচ্ছে রিমুভ করে দিবেন। তো এটা কিভাবে রিমুভ করবেন? গোতে কিন্তু কোনো বিল্ট ইন ফাংশন, মানে গোতে কিন্তু বিল্ট ইন ফাংশন খুব কম, ঠিক আছে? তো গোতে কিন্তু কোনো বিল্ট ইন ফাংশন এরকম নাই যে আপনি এই একে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবেন। তো এইটা কিভাবে রিমুভ করবেন? কেউ বলতে পারবেন যে এই 3 টাকে কিভাবে রিমুভ করা যাবে এই স্লাইস থেকে? আমি নতুন একটা স্লাইস বানাবো যে স্লাইসে হচ্ছে এই 3 টা থাকবে না। এনি কনসেপ্ট জি ভাই, যেভাবে করা যেতে পারে? জি ভাই, হ্যাঁ, বলি। বলেন। ওই আপনি একটু আগে স্লাইসিং করছিলেন না, ওই যে ওইভাবেই হ্যাঁ, 3 নাম্বার প্রথম কপি করবেন
আর 2 তারপর 3 বাদে তারপর 4 5 মানে আমরা হচ্ছে মানে প্রথমে 1 থেকে 2 কপি করব, তার মানে এই 2টা নিব, এরপরে হচ্ছে এই 2টা নিব, নিয়ে আমরা হুম, হচ্ছে এই 2টা স্লাইসকে অ্যাপেন্ড করে দিব, তাই না? জি তাহলেই হচ্ছে কিন্তু আমার হচ্ছে এটা হয়ে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমার প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে স্লাইস। আমার 0 মানে এখানে কিছু না দেওয়া মানে 0 থেকে শুরু হবে। 0 থেকে আমি 2টা নিব, ঠিক আছে? এরপরে আমাকে কোন স্লাইসটা নিতে হবে? তো এরপরে আমার যেটা নিতে হবে 3 থেকে বাকি যেগুলো আছে সেই সবগুলো, ঠিক আছে? দেন এটাকে আমরা জাস্ট হচ্ছে অ্যাপেন্ড করে দেব। সো এটাকে আমাদের নাম দিলাম নিউ স্লাইস, ঠিক আছে? সো এটা আমার আহ, আচ্ছা, তো এখানে আমাকে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন এখানে বলছে ক্যান নট ইউজ স্লাইস 3 ভ্যালু অফ টাইপ ইন্ট ইজ ইন্ট ভ্যালু ইন আর্গুমেন্ট। এটা মানে বোঝাচ্ছে যে আমার এখানে কিন্তু সবগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট হিসেবে দিতে হবে, যেগুলো হচ্ছে কমা সেপারেটেড থাকে, কিন্তু আমি এখানে একটা স্লাইস হিসেবে দিচ্ছি। তো এর জন্য সে আমাকে এটা এরর দিচ্ছে, ঠিক আছে? তো এর জন্য আমাকে কি দিতে হবে? একটা হচ্ছে যে ভেরিয়েডিক অপারেটর যেটা আমরা বলি, সেটা যদি দিই তাহলে হচ্ছে সেইটাকে হচ্ছে মানে এক্সট্রাক্ট করে 4 এবং 5 এরকম করে সে এখানে এড করে দিবে, ঠিক আছে? নট এরকম হবে না, মানে সে তো ফার্স্টে এরকম হিসেবে অ্যাপেন্ড করতে চাচ্ছিল, কিন্তু এভাবে সে হচ্ছে অ্যাপেন্ড করতে পারে না, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে কমা সেপারেটেড আকারে দিতে হয়। So, যখন আমি 3টা ডট দিব তখন সেটা এরকম ভাবে কনভার্ট করে দিবে। তো এখন আমার হচ্ছে যদি আমরা এখন এই স্লাইসটাকে প্রিন্ট করি, যদি রান করি তাহলে দেখুন আমার হচ্ছে এখান থেকে 3 যে ইয়াটা ছিল সেটা কিন্তু বাদ হয়ে গেল। আচ্ছা, মোটামুটি আমাদের স্লাইসের কনসেপ্ট শেষ। আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একদমই ছোট করে দেখব, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ যেটা করে সেটা হচ্ছে কি ভ্যালু আকারে হচ্ছে ডাটা রাখে, মানে হচ্ছে ম্যাপের ইআই হচ্ছে আমার থাকবে হচ্ছে একটা কি থাকবে এবং সাথে একটা হচ্ছে ভ্যালু থাকবে, ঠিক আছে? সো এইটা আহ, কিভাবে মানে ওয়ান কাইন্ড অফ মানে হচ্ছে আহ, এই যে আমরা এতক্ষণ যা ব্যবহার করলাম এর মতোই সবকিছু। তো আমরা যেরকম স্লাইস কয়েকটা ওয়েতে ডিফাইন করতে পারি, সেরকম ম্যাপও হচ্ছে 2টা ওয়েতে ডিফাইন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যেহেতু ম্যাপ ডিফাইন করব, এর জন্য আমাকে বলে দিতে হবে যে আমি এটা ম্যাপ ডিফাইন করতেছি এবং কি ভ্যালু আকারে থাকে। সো এই এর মধ্যে যেটা থাকবে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা যে কিটা থাকবে, মানে এটা হচ্ছে সেইটা হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? এবং এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ওই ইয়ার ডাটা টাইপ, কি বলে মানে ভ্যালুটার ডাটা টাইপ, ঠিক আছে? তো এখানে চাইলে আমি সাথে সাথে হচ্ছে কি করতে পারি, তার ভ্যালু দ্বারা আমরা ডিফাইন করে দিতে পারি। ধরুন তার মানে এটার কি হচ্ছে এক্স ওয়াই জেড এবং তার ভ্যালুটা কি হবে, বললাম যে 10, ঠিক আছে? দেন হচ্ছে এ বি সি, তার ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে? এই যে আমার একটা ম্যাপ হচ্ছে হয়ে গেল এবং সাথে আমরা কি করলাম, ভ্যালু দ্বারা ডিফাইন করে দিলাম। সো এটা একটা ওয়ে ম্যাপ ডিফাইন করার। তো আরেকটা ওয়ে আছে ম্যাপ ডিফাইন করার সেম ভাবে আমরা যে কি বলে না ম্যাপ মনে হয় এটা আর কোন ওয়ে আছে। আচ্ছা যাই হোক আমরা একটা ওয়ে দেখি এখন। আচ্ছা, তো এখানে দেখুন এখানে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাপ থেকে ডাটাটা হচ্ছে বের করা, মানে আপনার একটা যে কি আছে সেই কি এর যে ভ্যালুটা আছে সেটা আপনি কিভাবে বের করবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখানে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। কিরকম ভুল হওয়ার পসিবিলিটি থাকে সেটা হচ্ছে যে ধরেন যে আপনি এই যে এখানে এমটা প্রিন্ট করি, যদি রান করি তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমার ম্যাপে কি কি ভ্যালু আছে সেটা দেখাচ্ছে। এখন ধরেন আমি এখানে হচ্ছে আমার এক্স ওয়াই জেড এর যে কি এর ভ্যালুটা সেটা বের করতে চাচ্ছি। এক্স ওয়াই জেড রান করি, তাহলে হচ্ছে আমার হচ্ছে এক্স ওয়াই জেড এর যে ভ্যালু সেটা হচ্ছে 10 সেটা দেখাচ্ছে, কিন্তু ধরুন আমি এখানে এক্স ওয়াই জেড না দিয়ে একটু ভুল করে দিলাম। তো এখন কি হবে কেউ বলতে পারবেন যে কি আমাকে পিন করবে বা ইরোর দিবে কিনা? এনিওয়ান?
জি ভাই, 0 প্রিন্ট করি। রান করি। হ্যাঁ, 0 প্রিন্ট হলো। কেন 0 প্রিন্ট হলো? ডিফল্ট ভ্যালু এই ডিফল্ট ভ্যালু 0। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু বুঝতে পারতেছি না যে আমি যে এই যে কি এর ভ্যালুটা হচ্ছে এখানে মানে আমার এই ম্যাপ থেকে ফেস করতেছি, এটা অ্যাকচুয়ালি কি আমি ঠিক ছিল কিনা? এটা আমি এখানে বুঝতে পারতেছি না। এর কি বুঝার কোনো ওয়ে আছে? কেউ জি জানে? ভাই, আছে ভাই। ওই যে ওকে নামে একটা মানে কনভেনশন গোলিং এ ২ টা রিটার্ন করে একটা ওকে করে মনে হয়, তাই না? আমি এটা মনে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনি হ্যাঁ, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা যখন ম্যাপ থেকে একটা ভ্যালু নিই, হ্যাঁ? তো সে আমাকে ২ টা যে মানে রিটার্ন করে। ২ টা ভ্যালু রিটার্ন করে। সে একটা ভ্যালু রিটার্ন করে না। একটা হচ্ছে ভ্যালু রিটার্ন করে। আর আরেকটা হচ্ছে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে আপনার হচ্ছে এক্সিস্টিং কি এর ভ্যালুই সে রিটার্ন করছে কিনা সেটা প্রিন্ট করে। তো সেটা আমরা বাই কনভেনশন অনুযায়ী এখানে ওকে ইউজ করি। বাট এটা হচ্ছে কোনো মানে ইয়া না যে আপনাকে ওকে ইউজ করতে হবে। বাট আপনি চাইলে মানে অন্য কিছু ইউজ করতে পারেন। বাট বাই গো এর যে কনভেনশন সেটা হচ্ছে ওকে ইউজ করাটা বেটার। তো আমরা যদি এখন এখানে ভ্যালুটা প্রিন্ট করি, ভ্যালু এবং ওকেটা প্রিন্ট করি, তাহলে যেটা দেখবো এখানে দেখুন ওকে এর ভ্যালুটা ফলস দেখাচ্ছে। তার মানে এ আমাকে যেই কি এর ভ্যালুটা যেটা রিটার্ন করতেছে অ্যাকচুয়ালি সেই কিটা এক্সিস্ট করে না। যেরকম আমরা পিএইচপি এর ক্ষেত্রে আমাদের বিল্ট-ইন ফাংশনই আছে যে অ্যারে কি এক্সিস্ট মানে কি এক্সিস্ট করে কিনা আমরা চেক করতে পারি। এখানে ঐরকম কোনো ফাংশন নাই। তো সে আপনাকে আরেকটা ভ্যালু রিটার্ন করে দিবে যে এই কিটা এক্সিস্ট করে কি করে না। ঠিক আছে? তো আমার এখানে এখন হচ্ছে এই কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে আমার ওকে ঠিক আছে? ভাইয়া যদি ভাই প্রথমটার ক্ষেত্রে ওকে দেখালো ফলস। এখন আমি যদি আবার এটা চেক করি সেম জিনিসটা দিয়ে, তখন ওকেটা ট্রু হয়ে যাবে না? কোনটা দিয়ে চেক করবেন? মানে ভ্যালিডটা দিয়ে? আমি এখন 17 লাইনে যদি আবার এই 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 এম এক্স ওয়াই জেড কিটাতে কোনো ভ্যালু আছে কিনা এটা যদি চেক করি, তখন মানে এখানে এটাই থাকবে, তাই তো? হ্যাঁ, এটা এখানে থাকলো, আমি আবার 17 লাইনে গিয়ে সেম লেখাটা আবার লিখলাম চেঞ্জ করে, আচ্ছা, এখানে আমি আবার কি লিখবো? ভ্যালু 1 ওকে 1 দিয়ে যদি আমি বের করি। আচ্ছা, এটার কথা বলতেছেন আপনি, তাই তো? হ্যাঁ, এখন আমার ওকে থেকে এখন আপনার সেম জিনিসই দেখাবে। কারণ আমি তো এখানে এই এইখানে যে কি এই কিতে তো কোনো নতুন কোনো ভ্যালু রাখি নাই, তাই না? এখনো সে 0 এবং ফলসই দেখাবে। ঠিক আছে? না ভাই, তো মানে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে তো এইভাবে নতুন ভাবে একটা কি ফেয়ার ক্রিয়েট হয়ে যায়, এখন তো এখানে তাহলে ক্রিয়েট হয় কিসের নাই। ক্ষেত্রে? মানে সি প্লাস প্লাসে আমরা যখন ম্যাপ করি ও তখন তো আচ্ছা, এইভাবে চেক করতে গেলে একটা কি ক্রিয়েট ও হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, না এখানে হয় না। হ্যাঁ, এখানে হয় না। এখানে আপনার এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। সো আপনি এখানে আ আ ইন দিয়ে আপনাকে হচ্ছে যখন আপনি এটা বলে দিবেন তখন হচ্ছে আপনি পারবেন। ধরুন যেখানে আপনি 30 বলে দিলেন। এখানে হচ্ছে বলে দিলেন তখন আপনাকে এটা সে দেখাবে এটা ট্রু এবং এখানে যে ভ্যালু আছে 30। ঠিক আছে? তো আপনি হচ্ছে চেক করতে গেলে যে তার ভ্যালুটা সেট হয়ে যাবে এরকম না। মানে সে কি কত দ্বারা সেট করবে এখানে তার ভ্যালুটা? আমি তো এখানে কিছু বলেও দেই নাই যে যে সে এত দ্বারা সেট করবে। বাই ডিফল্ট 0 দ্বারা সেভ করে ওই জন্য। ও আচ্ছা। হ্যাঁ, এমনিতেও কিন্তু বাই ডিফল্ট আপনি এখানে হচ্ছে যেকোনো কি দেন না কেন বাই ডিফল্ট 0 হবে। কেন? কারণ আমি এখানে ইন্টিজার হচ্ছে টাইপের ভ্যালু দিচ্ছি। তো এটা যদি আপনার ইন্টিজার টাইপ না হয়ে যদি এটা যদি কোনো বুলিয়ান হইতো, তো এটা যদি আপনি বুল ইউজ করতেন এবং এখানে হচ্ছে এটা জাস্ট একটু চেঞ্জ করে m1 দিয়ে এবং এটা দিলাম মনে করেন যে ২ টাই ট্রু দিলাম। সো এখন যদি আপনি m1 থেকে যদি এটা ফেস করতেন এভাবে রান করি তাহলে দেখেন এটা কিন্তু ২ টাই ফলস দেখাচ্ছে। ঠিক আছে? কারণ কি এটা তার 0 ভ্যালু যেটা বুলের 0 ভ্যালু 0 সো সে 0 ভ্যালুটা দিচ্ছে। এবং ওকে দ্বারা বুঝতে পারতেছি যে এই কিটা অ্যাকচুয়ালি আমার এখানে এক্সিস্ট করে। ঠিক আছে? আচ্ছা। সো এখানে আর কোনো ভাই কনফিউশন আছে? মানে ম্যাপ নিয়ে কারোর কোনো প্রশ্ন? ভাই টাইম কমপ্লেক্সিটি এই ফেস করার?
মানে এটা তো সব- এই যে অপারেশন গুলো আমি ইয়া করতেছি, অপারেশন গুলো যেগুলো চালাইতেছি ওগুলো টাইম কমপ্লেক্সিটি। এই সবগুলো তো ওএন হবে আর কি। মানে এখানে তো আপনার ওরকম কিছু নেই, সবগুলো ওএন, ও এন সরি O1, O1, এন তো কিছু নাই, এখানে তো এন এর কনসেপ্ট আসে আপনার যদি কোনো লুপ চলে, এখানে তো সব O1। আর আমি ডিরেক্ট হচ্ছে কি থেকে ভ্যালু মানে এক্সট্রাক্ট করতেছি, লুপ চালাচ্ছি না, তো সবগুলোই O1 হবে। হলো কি ইনবিল্ট হ্যাশ ফাংশন নাকি আমার ট্রি দিয়ে তৈরি? কোনটা? এটা তো হ্যাশ। না, সি প্লাস প্লাস আমরা যে ট্রি দিয়ে রেড ব্যাক ট্রি দিয়ে যেভাবে হ্যাশ না না ম্যাচ এখানে, না না এখানে তো আপনার ট্রির কনসেপ্ট তো আসতেছে না, মানে এখানে তো ট্রি হবে না, এগুলো সব হচ্ছে হ্যাশ। মানে হ্যাশ যে আমরা কি ভ্যালু আকারে রাখি সেটা, সেইখানে হচ্ছে সে হচ্ছে ইন্টারনালি আপনার হচ্ছে কি ডাটা স্ট্রাকচার ইউজ করে সেটা আমি বলতে পারতেছি না, বাট হ্যাশ বলা হয় এটাকে যতটুকু জানি। এবং আপনি যে কি থেকে যে ভ্যালু গুলো হচ্ছে ফেস করতেছেন সেগুলো সবই হচ্ছে আপনার O1 হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে সে ফেস করবে ভ্যালুটা। ইন্টারনালি হয়তো অনেক কিছু মেকানিজম থাকতে পারে, তো সেটা আমি ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাপের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিলিট একটা ফাংশন আছে। যদি আপনারা কোনো কি এর ভ্যালু হচ্ছে ডিলিট করতে চান তাহলে হচ্ছে আহ, এখানে ডিলিট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আপনি ইউজ করতে পারেন। জাস্ট এখানে বলে দিতে হবে যে আপনি কোন ম্যাপ থেকে কোন কিটা হচ্ছে ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখন যদি আমরা ln এমন দিই তাহলে দেখবো হচ্ছে শেষ হচ্ছে। আচ্ছা, এটা আমি ইউজ করে জাস্ট কমেন্ট আউট করে রাখি। এই যে একটা দেখাচ্ছে, হ্যাঁ, সো ফার্স্ট এটা ডিলিট করেছে। এখন যদি আমি এখানে এটা দিয়ে দিই, এখন কেউ বলতে পারবেন যে এখানে কি হবে? এটা রান টাইম এরর। আচ্ছা, না এখানে হচ্ছে রান টাইম এরর হবে না, এটা হচ্ছে মানে এখানে আপনি যাই দেন না কেন সে আপনাকে হচ্ছে এখানে শুধু রান হয়ে যাবে, বাট কোনো এরর আপনাকে এখানে সে থ্রো করবে না। তো এ কি এক্সিস্ট মানে করে, বা আপনি এখানে ভুল দেন বা যাই দেন না কেন, ডিলিট যে ফাংশনটা সে কোনো আপনার এরর সে মানে থ্রো করে না, ঠিক আছে? তো এটা এই ডিরেক্টলি ডিলিট ফাংশন ইউজ করে আপনার বোঝার কোনো ওয়ে নাই যে আপনি যেই কিটা ডিলিট করতেছেন সেটা হচ্ছে আদৌ আপনার ডিলিট হচ্ছে কিনা, ঠিক আছে? সো তো এই ডিলিট ফাংশন ইউজ করার আগে অবশ্যই আমরা ওই যে ফার্স্টে যে ওকে দিয়ে চেক করলাম আমার কি এক্সিস্ট করে কি না, ঠিক আছে? সো সেটা আপনাকে চেক করে আসতে হবে, চেক করে যদি ওই কিটা এক্সিস্ট করে দেন আপনি হচ্ছে এই ফাংশনটা ফায়ার করে দেবেন। তো এই ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো এরর মানে দেয় না, ঠিক আছে? বাট হচ্ছে আমার যদি কোনো কি আমরা যদি ডিলিট করতে চাই আমাদের যদি ম্যাপ থেকে, তাহলে অবশ্যই আমরা ফার্স্ট হচ্ছে চেক করে নিব যে আমার এই কিটা এক্সিস্ট করে কি না, ঠিক আছে? যদি করে দেন আমরা ডিলিট করবো। আপনি এরপরে যদি ডিলিট করেন, আপনি হয়তো ভুল কিও যদি দিয়ে দেন সে কিন্তু ডিলিট করবে না এবং কোনো এররও দিবে না, মানে কি তো নাই, ডিলিট সে কি করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমাদের হচ্ছে ফর লুপে। তো ফর লুপ মানে একদম সিমিলার অন্য অন্য যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজের যে ফর লুপ আছে সেই সবগুলো সেম, বাট এখানে সব থেকে যে মজার যেটা ব্যাপার হচ্ছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার অনেকগুলো করে লুপ থাকে, ঠিক আছে? ফর লুপ তো আমরা জানি সবকিছুতেই থাকে, তারপরে আপনার হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ঠিক আছে? আবার ফর ইজ, অনেক মানে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে একের অধিক মানে ফর লুপ থাকে, বাট গো এর ক্ষেত্রে আপনার একটাই মাত্র লুপ, সেটা হচ্ছে ফর লুপ, এর বাইরে আর কোনো লুপ নাই, ঠিক আছে? তো এটা সচরাচর যেরকম মানে অন্যান্য প্রোগ্রামিং এর যে ফর কনসেপ্ট এখানেও তাই, শুধু হচ্ছে সিনট্যাক্সটাও মানে সেম পাইথনের মতো, এখানে আপনার কোনো ফার্স্ট ব্র্যাকেটের কোনো দরকার হয় না। সো আমাদের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন থাকে, দেন হচ্ছে আমার একটা ওই যে চেক থাকে যে আমরা কত
কতক্ষণ পর্যন্ত এই লুপটা হচ্ছে রান করবে। দেন হচ্ছে আমাদের আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে পার্ট সেটা থাকে। লাস্টে আপনাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা একটু মজার। তো যদি আর কি এটা একটু শেষ করতে পারি তাহলে দেখাবো। আচ্ছা, তো পিটা বড় হাতের হবে। ও সরি, ঠিক আছে। আচ্ছা, আমি যদি রান করি তাহলে সে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিবে। ঠিক আছে, খুবই ফাস্ট। আচ্ছা, এটা তো গেল ফর। আরেকটা হচ্ছে রেঞ্জ ইউজ করে হচ্ছে আমরা ফর চালাতে পারি। সেটা হচ্ছে সেটা আমার অ্যারে বা স্লাইস বা স্ট্রিং যেটাই হোক না কেন সেটার উপর আমরা হচ্ছে একটা ফর লুপ চালাতে পারি। এটার জন্য ধরুন যে আমাদের একটা হচ্ছে স্লাইস আছে। তো এই জিনিসগুলো মানে সব জায়গায় একই রকম, মানে আলাদা করার কিছু নাই। তো শুধু সিনট্যাক্স এর একটু পার্থক্য থাকে। এখানে আপনার কি ফর আমরা যখন হচ্ছে ইয়া করব, তো তখন এখান থেকে আমরা দুইটা পাবো। একটা হচ্ছে ইনডেক্স পাবো, মানে এর একটা ইনডেক্স এবং সাথে তার ভ্যালুটা পাবো। ঠিক আছে, এবং হচ্ছে আমাকে একটা জাস্ট রেঞ্জটা বলে দিতে হবে কার এই স্লাইসের উপর আমরা এটা চালাতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন এটা যদি প্রিন্ট করি ইনডেক্স এবং ভ্যালু, তো রান যদি করি এটা দেখাচ্ছে। সো আমার এই ফর লুপ চালাইতে হলে মানে আমার এই এটা তো একটা ইটারেশন বলে, তার মানে আমার যে কোনো কিছু যদি একটা ইটারেবল যদি আমাদের কিছু থাকে তাহলে আমরা হচ্ছে এটা চালাইতে হবে। তো যেরকম এখানে আমার কি আমরা হচ্ছে i প্লাস প্লাস দিয়ে আমরা এটাকে ইটারেবল করতেছি, তাই না? তো তার জন্য আমরা এখানে একটা ফর লুপ চালাইতে পারতেছিলাম। আর এখানে আমার ইটারেবল কোনটা, এখানে আমার যেই স্লাইসটা আছে সেই স্লাইসটা আমার একটা ইটারেবল দেখে আমরা কিন্তু এখানে একটা ইটারেশন করতে পারতেছি। মানে বারবার যতক্ষণ পর্যন্ত আমার এই ইটারেবলটা মানে ইটারেশনটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে। এবং আপনাদের যদি কোনো এরকম হয় যে আমার ইনডেক্সটা দরকার নাই, সো তখন জাস্ট এরকম একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। বা আপনার শুধু ইনডেক্সটা দরকার, ভ্যালুটা দরকার নাই, তখন এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। সো যদি আপনি এটা বাইপাস করতে চান, আমাদের এরকম অনেক সময় আগে দেখা যাচ্ছে যে আমার ওখানেকার শুধু ইনডেক্স গুলো দরকার, ভ্যালুটা দরকার না, তখন আপনি ভ্যালুটাকে এখানে আন্ডারস্কোর দিয়ে দিবেন। বা যদি আপনার হয় ইনডেক্স লাগবে না, শুধু ভ্যালু লাগবে, তখন ইনডেক্সের এখানে আন্ডারস্কোর যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আর আপনার ইয়া করবে না, মানে এই যে ওয়ার্নিং যেটা সেটা আর দিবে না। ঠিক আছে, যে আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনি ইনফিনিটি লুপ ইউজ করতে চান তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে ফর। সো এরকম যদি দেন তাহলে এটা হচ্ছে ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো সে ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত বন্ধ করবে। আচ্ছা, এই গেল আমাদের লুপের কাজ। মানে আমাদের মোটামুটি কন্ট্রোল ফ্লো যেটা ছিল সেটা মোটামুটি শেষ। ইফ এলস, সুইচ কেস এবং ফর লুপ এই তিনটা পার্ট দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। আরো একটা আছে সেটা হচ্ছে গো টু। এই গো টুর কনসেপ্টটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে, বাট আমি এখন আর ওই দিকে যাচ্ছি না। ঠিক আছে, সো কোয়াইট সিমিলারই কাজ করে। বা জাস্ট আমরা জাম্প যেটা বলি যে ওকে বলে দিই তুমি ওখানে চলে যাও। তো এইভাবে আমরা মানে কন্ট্রোল করতে পারি প্রোগ্রামের মধ্যে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো হচ্ছে ফাংশন। তো আমরা একদম মানে শুরুতে আমরা এই মেইন ফাংশনের কথা বলেছিলাম যে আমাদের এটা একটি স্পেশাল ফাংশন। তো গোতে এরকম আরেকটি স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে ইনিট, এটাকে বলা হয়। ঠিক আছে, ফাংশন ইনিট। সো এটা একটা স্পেশাল ফাংশন। দেখেন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু আমার এই যেখানে আমি যেই পার্টটা লিখেছি সেটা কিন্তু আমার রান করতেছে, মানে প্রিন্ট করতেছে। কিভাবে প্রিন্ট করলো, আমি তো আমার মেইন যে ফাংশন এই ফাংশন
এই ফাংশন থেকে তো আমি এই ফাংশনকে কলই করি নাই, তাহলে এখানে সে প্রিন্ট করলো কিভাবে, মানে কল হলো কিভাবে? তো এর জন্যই যেটা বললাম, ইনিটটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন। আমার গো হচ্ছে প্রোগ্রাম রান হওয়ার সাথে সাথে এই ইনিট ফাংশনটা ফায়ার হয়, ঠিক আছে? তো এই ইনিট ফাংশনটা আমরা মানে নর্মালি ব্যবহার ছোট মানে ওরকম দরকার হয় না, বাট আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। বাট একটু মানে এনশিওর হতে হবে যে সবসময় ইনিট ফাংশনটা ব্যবহার করাটা ঠিক না। আপনার যদি কখন ব্যবহার করবেন, ধরেন যে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন বুটস্ট্র্যাপ এর সময় কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা কিছু যদি সেট করা থাকে, সেখানে আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট আপনারা চাইলে সেটা মেইন ফাংশনের মধ্যে আলাদা ফাংশন ডিফাইন করে করতে পারেন। এটা মানে আহ এটা হচ্ছে ডিসকারেজ করা হয় এর জন্যই যে মানে এই ফাংশনটাকে দেখেন এক্সপ্লিসিটলি কিন্তু কখনো কল করা হচ্ছে না, বা এই ফাংশন থেকে আপনার কোনো কিছু রিটার্নও হবে না, বা কখনো কোনো এররও রিটার্ন হবে না। তো এখানে এরর হ্যান্ডেলিংটাও করা যায় না, ঠিক আছে? একটু কমপ্লেক্স। তো এর জন্যই মানে এই ফাংশনটা অতটা মানে ইউজ হয় না, এই init ফাংশন। এটা জাস্ট আপনাদের জানানোর জন্য যে এরকম যে একটা ফাংশন আছে, সেটা যেন আপনারা জানেন আরকি। এর জন্যই আমি হচ্ছে এটা জাস্ট এখানে বললাম। এখন আমরা আসি আ ডিফাইন ফাংশন, যেই ফাংশন গুলো আমরা হচ্ছে ডিফাইন করতে পারি। সো আ এই সেম ভাবে আমাদের এখানে যে ফাঙ্ক কিওয়ার্ড, সেম ভাবে আমরা একটা যখন কাস্টম ফাংশন ডিফাইন করব, সেখানে হচ্ছে এরকম আমাদের হচ্ছে ফাঙ্ক কিওয়ার্ড লাগবে, এবং হচ্ছে সাথে একটা ফাংশন নেম আমার দিতে হবে, এবং এখানে এই ফাংশন নেম কিছু প্যারামিটারস এক্সপেক্ট করে, মানে অ্যাকসেপ্ট করতে পারে প্যারামিটার, এবং সেখানে সাথে সাথে আমাদের তার ডাটা টাইপটাও বলে দিতে হবে, ঠিক আছে? এবং সাথে একটা থাকবে রিটার্ন টাইপ, যদি এই ফাংশন কিছু রিটার্ন করে। তো এখানে আমার থাকলো ফাংশন বডি বা লজিক যাই থাক, সেটা আমার এখানে থাকবে। তো এইটা হচ্ছে একটা ফাংশনের আপনার সিগনেচার। সো আমরা একটা হচ্ছে ফাংশন লিখি, সেটা হচ্ছে যে ফাংশনটা খুবই সিম্পল একটা ফাংশন লিখবো। এই ফাংশনটা হচ্ছে দুইটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে a ইন্টিজার, b ইন্টিজার। সো এখানে একটা জিনিস আচ্ছা রিটার্নও করবে সে ইন্টিজার। সো এখন দেখেন এখানে আমি দুইটা আলাদা আলাদা ইন্ট দিছি। সো আপনারা চাইলে যদি সেম টাইপের হয়, তাহলে এখান থেকে একটা বাদ দিতে পারেন। তাহলে মানে সে ধরে নেবে যে a b দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ, এবং যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে a প্লাস b, এই দুইটা যোগ করে রিটার্ন। এখন আমি এখান থেকে এই ফাংশনটাকে কল করব 1, 2। এখন দেখেন আমি এই ভেরিয়েবলের যদি কার্সর রাখি, তাহলে এটা দেখাচ্ছে তার টাইপটা হচ্ছে ইন্টিজার। কেন ইন্টিজার? কারণ এই ফাংশনের যে রিটার্ন টাইপ সেটা হচ্ছে ইন্টিজার, যার জন্য এই ভেরিয়েবলের যে টাইপটা হয়ে যাচ্ছে সে হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আমি যদি ফ্লোট রিটার্ন করতাম বা বুল রিটার্ন করতাম, সো তখন এই টাইপটাও সেটা হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গেল একটা বেসিক ফাংশন। আর সবথেকে একটা ভালো যে বিষয় সেটা হচ্ছে সে হচ্ছে মাল্টিপল ভ্যালু সে রিটার্ন করতে পারে একই সাথে, ঠিক আছে? কিরকম? যে ধরেন যে আপনি এখানে ইন্টিজার রিটার্ন করতেছেন, ধরুন যে আপনি এটা এড করবেন না, এটা ডিভাইড করবেন, ঠিক আছে? এবং a ডিভাইডেড বাই b, আপনি এখানে ডিভাইড লিখলেন, এবং আপনি যেটা করলেন এখানে হচ্ছে 0 পাঠিয়ে দিলেন। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আচ্ছা সরি, আমি হচ্ছে বি টাকে 0 পাঠাবো। আমার প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করতেছে, তাই না? মানে হচ্ছে আহ, কারণ কি 0 কে ভাগ করা যায় না। তো এই জিনিসটা আমরা হচ্ছে মানে গ্রেসফুলি হ্যান্ডেল করতে চাই। তো এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি দেখেন। তো আমি এখান থেকে ইরর সহ রিটার্ন করবো, যে আমার এই ফাংশনে যদি কোনো ইরর হয় সেটা আমি হচ্ছে এখান থেকে বলে দিব। সো এখন আমি জাস্ট হচ্ছে একটা ইফ কন্ডিশন দিয়ে হ্যান্ডেল করতেছি, যে ইফ বি ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে যেটা রিটার্ন করবো সেটা হচ্ছে রিটার্ন 0, মানে আমার রেজাল্ট 0, এবং একটা এরর রিটার্ন করবো, empty ডট এরর এফ। একটা জাস্ট মেসেজ দিব যে ক্যান্ট
যে আমার যে এই যে এখানে যে এই ভ্যালুটা সরি 0 দ্বারা আমরা হচ্ছে কিছু ডিভাইড করতে পারবো না। ঠিক আছে? ক্যান নট বি ডিভাইড বাই 0। আর যদি সাকসেসফুলি আমার এটা 0 যদি না হয় তাহলে আমরা হচ্ছে এরর হিসেবে আমরা এখান থেকে নীল পাঠাই। তো এখানে আমার এখন কি ধরতে হবে? এরর সহ ধরতে হবে। এখন আমরা হচ্ছে রেজাল্ট সাথে এররটা প্রিন্ট করি। এখানে না একটু জাস্ট ভালো মতোই লিখি এটা। ইফ হ্যান্ডেল করি এরর নট ইকুয়াল টু যদি নীল হয় তাহলে আমরা বলবো যে fmt ডট তার মানে আমার যে এররটা যেটা হবে সেটা হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে? এরর কমা এরর আর এলস। তো এইটা নিয়ে আসে কারণ কি অনেক সময় আমরা হচ্ছে এই কানেকশনটা ক্লোজ করতে ভুলে যাই। তো একদম যদি শেষে কারণ কি কানেকশনটা আমার যতক্ষণ আমার এই কোডের মধ্যে ইউজ হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা এই কানেকশনটা আমরা ক্লোজ করতে পারবো না, তাই না? তো সাপোজ ধরলাম যে আমার কানেকশনটা এখানে কোথাও এক জায়গায় শেষ হয়ে গেছে ইউজ করা, তো এরপরেই কিন্তু আমরা যে এটা ক্লোজ করব সেটা ভুলে যাওয়ার একটা চান্স থাকে। এর জন্য মানে আহ, আহ, যে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস সেটা হচ্ছে আপনি একটা কানেকশন হোক একটা ফাইল যেখানেই আপনি ওপেন করেন না কেন সাথে সাথে সেই ফাইলটা মানে বা কানেকশনটা ডিফার কিওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে চাইলে ক্লোজ করে দিতে পারেন। এর যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি পরে আর ভুলে যাবেন না জিনিসটা মানে ক্লোজ করতে। ঠিক আছে? তো না হলে কি হবে? না হলে আমার মেমোরি লিক হতে থাকবে। বারবার যখন সে এই কানেকশনটা একই কানেকশন যখন সে বারবার এস্টাবলিশ করবে আমার মেমোরি লিক হবে। আমার পারফরম্যান্স হচ্ছে ড্রপ করতে থাকবে। ঠিক আছে? দেন এখানে জাস্ট আমরা একটা হচ্ছে কানেকশন এস্টাবলিশ করছি কার সাথে? আমার লোকাল হোস্টের যে 8080 পোর্ট আছে তার সাথে। দেন আমি অ্যাজ ইট ইজ আমার হচ্ছে নাম আর এজ হচ্ছে ইনপুট নিচ্ছি এবং হচ্ছে এই কোড এক্সিস্টিং মানে আমি দেখাইছিলাম যেটা আমরা ফাইলে রাইট করছিলাম যেটা আমরা ফাইলে রাইট না করে আমরা হচ্ছে এই কানেকশনে এই যে কানেকশনটি এস্টাবলিশ করছি এই কানেকশনে এই মেসেজটা রাইট করব। এই যে এই মেসেজটা। ঠিক আছে? আর এখানে যেটা হচ্ছে আমি যেই কানেকশনে মানে এই কানেকশনটা তো কি একটা টিসিপি সার্ভার। ঠিক আছে? তো ওই সার্ভার আমাকে এই মেসেজটা সে রিসিভ করবে। রিসিভ করে সে আমাকে একটা কিছু পাঠাবে যে ঠিক আছে তোমার মেসেজটা আমি রিসিভ করছি। দেন সেই মেসেজটা আমি হচ্ছে এখান থেকে ধরতেছি এই যে কানেকশন থেকে রিড করতেছি। মানে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। ঠিক আছে? আর এই যেটা সেটা হচ্ছে আমার সার্ভার। তো সার্ভার আমি কিছু মেসেজ দিচ্ছি সাথে সাথে কিছু মেসেজ আমি পাচ্ছি। ঠিক আছে? তো এই মেসেজটা আমি আবার সার্ভার থেকে রিড করতেছি। রিড করে আমি আবার হচ্ছে এখানে রাইট করতেছি যে সার্ভার আমাকে কি পাঠাইলো। ঠিক আছে? আচ্ছা, এই সার্ভারের এটা কি? এইটা হচ্ছে সেই সার্ভার। এখানে একটা সার্ভার রান হবে। মানে এখানেও একটা আমি বিল্ট ইন যে মানে লাইব্রেরি যে আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি নেট সেটা ইউজ করছি। এই হচ্ছে আমি জাস্ট একটু হাই লেভেলে বলে যাচ্ছি, ডিটেলসে যাব না এখানে। সেই 0 পোর্টটা এখানে আমি ওপেন করতেছি। ঠিক আছে? যদি সাকসেসফুলি করতে পারি তাহলে হচ্ছে, না হলে আমি এখানে বলতেছি যে এরর সার্ভার এবং সাথে সাথে এটা আমি আবার ক্লোজ করে দিছি। ঠিক আছে? এবং বলতে সার্ভার হচ্ছে 8080 পোর্টে লিসেন করতেছে এবং এখানে দেখেন আমার একটা ইনফিনিটি লুপ চালানো আছে। এবং এখানে কি করতেছি? লিসেনার থেকে অ্যাকসেপ্ট করতেছে। মানে এই কানেকশনকে এই পোর্টে আমার যা মেসেজ আসবে সে হচ্ছে এটাকে লিসেন করবে মানে অ্যাকসেপ্ট করবে যাই আসুক না কেন। সে কতক্ষণ অ্যাকসেপ্ট মানে সে কিন্তু এখানে এসে সে বসে থাকবে। এটা এর জন্য ইনফিনিটি লুপ ইউজ করা। সে যার কাছে আসবে সে কিন্তু এখানে মানে একটা মেসেজের জন্য সে কিন্তু ওয়েট করতেছে। তার কাছে মেসেজ আসছে সাথে সাথে সে পরে এক্সিকিউট করা শুরু করবে। শুরু করে এখানে দেখেন একটা গরুটিন আমি হচ্ছে রান করছি। মানে দিস ইজ দ্য গরুটিন মানে যেটা হচ্ছে গো প্রোগ্রামিং এর হচ্ছে যেটাকে বিউটি বলা হয়। ঠিক আছে? তো নিয়ে আসার সাথে সাথে কিন্তু এই গো রুটিনের কাছে এই কানেকশনটা পাস করে দিছে। দিয়ে বললো যে তুমি তোমার মতো এই কানেকশনটা নিয়ে কাজ করো, হ্যান্ডেল করো। সে আবার এখানে চলে আসছে। এসে সে আবার বসে আছে আর একটা অ্যাকসেপ্ট করার জন্য। সে কিন্তু এইটার কিন্তু তার আর হেডেক নাই। এই এই যে ফার্স্ট যে কানেকশনটা সে পাইছে, মেসেজটা পাইছে, সে এখন কাজ করবে কে এই গো রুটিন সে এটা নিয়ে কাজ করতে থাকবে। দেন সে যদি আবার একটা মেসেজ পায় সে এখানে এসে ওই মেসেজটা আরেকটা গো রুটিনের কাছে দিয়ে দিবে। সো এরকম মাল্টিপল গো রুটিন স্প্যান হতে থাকবে। এখানে আপনার 100 গো রুটিন হচ্ছে ইজিলি স্প্যান হতে পারবে, যেটা হচ্ছে গো খুব ইজিলি এইগুলোকে হ্যান্ডেল করতে পারবে। মানে তার কাছে কোনো মানে এগুলোকে কোনো কমপ্লেক্সই মনে হবে না। ঠিক আছে? তো সো সে কিন্তু কোনো বসে নাই। মানে এই যে এখানে যে কাজগুলো হচ্ছে এর মধ্যে যে কাজগুলো হচ্ছে সে মানে মেইন এটাকে বলা হচ্ছে মেইন গো রুটিন। ঠিক আছে?
তো মেইন গো রুটিন কিন্তু ওই যে আপনার চাইল্ড যে গো রুটিন সেইগুলো কিন্তু তার কোনো হেডেক নিতে হচ্ছে না। সে ওইগুলোকে তার চাইল্ডের কাছে পাস করে দিচ্ছে। মানে এই ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে আবার তার হেডেক আছে। কারণ যদি আমার এখান থেকে কিছু পাঠাইতো, তাকে তো আবার ধরতে হতো তখন। কারণ এখানে আমার কিছু পাঠাচ্ছে না। তাকে ছেড়ে দিয়ে বলতেছে, "তুমি তোমার মতো এটা নিয়ে কাজ করো।" তো সে এখানে এসে তার মতো কাজ করতেছে। সো আমি তো কানেকশন তো ক্লোজ করতে পারব না এই কানেকশনটা, তাই না? তো এই কানেকশনটা আমার হচ্ছে এখানে এসে ক্লোজ হচ্ছে। তো ফার্স্ট আমি ডিফার দিয়ে ক্লোজ করে দিছি। দেন হচ্ছে আমার কানেকশনে যা আসছে সেগুলো একটু মানে রিড করছি। রিড করে রিসিপ্ট দেখাইছি যে কি পাইছি সেটা। এবং ক্লায়েন্টকে আমি কিছু এখান থেকে পাঠাইছি। যে আমাকে রিকোয়েস্ট করছে। ঠিক আছে? সো আমরা জাস্ট এই প্রোগ্রামটা একটু রান করে দেখি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। দেখি এটা আমার আছে। এটা রান করি। তো আমার এই যে সার্ভার 8080 পোর্ট এসে লিসেন করেছে। ঠিক আছে? এখন আমরা আমাদের এই main.go এটাকে আমরা ক্লায়েন্ট বলতে পারি। ঠিক আছে? তো এখানে রান করলাম। ধরুন যে এখানে কিছু একটা লিখলাম। দেখেন আমি সাথে সাথে কিন্তু এখানে একটা হচ্ছে রিসিভ করছি। মানে এই সার্ভার সে রিসিভ করছে। আমি এখান থেকে যেটা পাঠাইছি সেটা সে এখানে রিসিভ করছে। রিসিভ করে কিন্তু সে আবার আরেকটা রিকোয়েস্টের জন্য সে কিন্তু বসে আছে। ঠিক আছে? আর এখান থেকে এইটা আমাকে হচ্ছে সার্ভার আমাকে এই মেসেজটা পাঠাইছে যে সার্ভার রেসপন্স হ্যালো ক্লায়েন্ট ইউ সেন্ট 46 বাইট। মানে আমি কত বাইট সার্ভারকে, মানে আমি এইটা পাঠাইছি, এটা মেবি হচ্ছে 46 বাইট হবে। তো এটা আমরা হচ্ছে সার্ভারকে পাঠাইছি। তো এটাই হচ্ছে মূলত আমি আপনাদের দেখাতে চাইছিলাম যে আপনারা চাইলে কোনো একটা কানেকশনে মানে হচ্ছে এস্টাবলিশ করে সেখানে যদি কোনো কিছু একটা রাইট করতে চান, সে মানে সার্ভারকে যদি কোনো মেসেজ পাঠাইতে চান, তাহলে এইভাবে আপনারা হচ্ছে সার্ভারকে মেসেজ পাঠাইতে পারবেন। এই যে fprintf যে ফাংশনটা, সেই ফাংশন দিয়ে। ঠিক আছে? সো যদি একটু কমপ্লেক্স আরো ভিতরে কিছু আছে, সো আমরা ওইদিকে আর ডিটেইলস যাব না এখন। তো আ আজকের ভিডিও মোটামুটি হচ্ছে এই পর্যন্তই শেষ। সো এর পরের যে ক্লাসটা হবে সেখানে আপনাদের মনে একটা টাস্ক করতে হবে। সেটা হচ্ছে ইয়া দিয়ে, ওই যে কি বলে? একটা টু ডু অ্যাপ্লিকেশন। মানে নরমাল একটা টু ডু অ্যাপ্লিকেশন CLI প্রজেক্ট ইউজ করে, মানে CLI এর থ্রুতে হবে। তো আমি টাস্কের ডিটেইলসটা হচ্ছে শেয়ার করে দিব। ঠিক আছে? ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জারে মানে ফেসবুক যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।